আমি দিনাজপুরে গেছি এক মাহফিলে, আমাকে বলতেছে যে হুজুর মুরব্বী টুরব্বী আমি পছন্দ করি না। বললাম কেন? মুরব্বীদের দোষ কেন? হুজুর এগুলো মুরব্বী সব চায়না বেটা। বললাম মানুষ চায়না বেটা কেমন করে হয়? কয় হুজুর আর বলেন না, আমার এক দাদা আছে, ওনার 60 বছরের কাছাকাছি, এই শীতের দিন আসর থেকে মাগরিব বলে 5-12 ওযু নষ্ট হয়। তো যারা আসর থেকে মাগরিব 50 মিনিটে 5-12 ওযু যায় এখন ব্যাটারি, তাও আমি চায়না বলছি। চিন্তা করছেন? এখানে একজন মানুষই কি আছেন যিনি বলবেন যে কিয়ামত বলে আমি কিছু বিশ্বাস করি না, এরকম কোনো দিবস নাই, এরকম দিবসে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে না, এরকম বলার কেউ আছেন ভাই? যদি থাকেন তাহলে আপনার জন্য আলোচনা নয়, আর যদি না থাকেন তাহলে আপনার জন্য আলোচনা। প্রিয় ভাইয়েরা, মূল বিষয় হচ্ছে কিয়ামতের দিনে আপনি চাইলেও আপনাকে উঠতে হবে, আপনি না চাইলেও আপনাকে উঠতে হবে, কিন্তু সবার কিয়ামতের দিনে ওঠা একভাবে এক ধরন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যারা অপরাধী হবে, যারা আল্লাহর কাছে ওই দিন ধর পাকড়ের চরিত্রের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা প্রক্রিয়ায় কিয়ামতের দিনে আল্লাহর আদালতে উত্তোলিত করবেন। কয়টা প্রক্রিয়ায়? জোরে বলেন, কয়টা? 5টা। এই 5টা প্রক্রিয়ায় আল্লাহ যাদেরকে তুলবেন, এই 5 প্রক্রিয়াওয়ালাদের দুনিয়াতে কি গুণাগুণ হবে? সবাইকে একরকম করে তুলবেন না, 5 ভাবে উঠাবেন। কিন্তু এই 5 ভাবে যারা উঠবে, প্রত্যেকটা উঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের চালচলনের বর্ণনা দিয়ে দিবেন, কোন অপরাধে ওই দিন বান্দা যে আল্লাহর কাছে এরকম করে ধরা খাবে। প্রিয় ভাইয়েরা, এই আলোচনা বোঝার আগে 1 মিনিটে একটা জিনিস আপনাকে শুধু মাথার মধ্যে একদম পরিষ্কার করে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় হচ্ছে আর রহমানির রহিম। রহমান, আল্লাহর নাম কি? একটু মুখ দিয়ে বলেন ভাই। রহমান। রহমান মানে কি? অতীব দয়াময়, যে দয়ার কোনো শেষ নাই। রহিম মানে অতীব দয়াশীল, যে দয়াশীল তার কোনো শেষ নাই। আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, এটা আমরা হাজার হাজার কোটি কোটি বার শুনতে শুনতে আমাদের ফিলিংসের থেকে হারায় গেছে। আল্লাহ আবার কেমনে দয়াময়, কেমনে রহমান, কেমনে রহিম? মুরব্বীরা ভালো করে খেয়াল করেন, এইভাবে বিশ্লেষণ করে কখনো দেখছেন কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন দয়াময়, কেন তিনি সবচেয়ে বেশি আমাদের কাছে দয়াময়, বান্দাকে এটা অন্তর থেকে অনুভব করতে হবে। কেমনে অনুভব করবেন? এই যে বাচ্চা কাচ্চাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা দিতে যাচ্ছে, এর আগে পরীক্ষার্থী আছে না ভাই? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, এসএসসির পরীক্ষা যেটা হচ্ছে, এইটার যে প্রশ্নগুলো হচ্ছে, বোর্ডের পরীক্ষা হচ্ছে, এই প্রশ্নগুলো তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে খামে খামে পাঠায় দিছে না ভাই? দিয়ে দিছে না? দেয়নি। তার মানে পরীক্ষাটা প্রশ্নগুলা গোপন করে রাখছে, তাই তো? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে, এই এসএসসি পরীক্ষা কঠিন নাকি এইচএসসি পরীক্ষাটা এর থেকে বেশি কঠিন? এইচএসসিটা। এইচএসসি পরীক্ষার পরবর্তীতে ছেলেরা অনার্স টনার্স শেষ করে পরে চাকরির জন্য যখন ঢুকবে, আমাদের ভাইয়েরা তখন বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা দেয়, বিসিএস। বলেন তো এই বিসিএস এর পরীক্ষা কঠিন না এসএসসি পরীক্ষা কঠিন? বিসিএস। কারণ কি? যেই পরীক্ষার পরবর্তীতে পুরস্কার যত বড়, ওই পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র তত কঠিন এবং জটিল, ঠিক না? প্রিয় ভাইয়েরা, অন্তর খুলে দিয়ে একটু অনুভব করেন, কিয়ামতের দিনে যাবেন, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াতে হবে। সেই আদালতে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে দাঁড় করাবেন। কার কি অবস্থা হবে সব আল্লাহ বর্ণনা করে দিলেন। কে কোন অপরাধী ওইরকম করে আল্লাহর আদালতে উঠবে তার বর্ণনা আল্লাহ দিয়ে দিলেন। কবে দিলেন? 1450 বছর আগে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই পরীক্ষাটা যেন বান্দা কোনোভাবে ফেল না করে, একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ প্রশ্ন জানায়া, কোন অপরাধ করলে এরকম অবস্থা হবে সবকিছু জানায়া একজন রসুল পাঠায়া, রসুল চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম পাঠায়া কিয়ামত পর্যন্ত বান্দাকে প্র্যাকটিস করাতেই আছেন, করাতেই আছেন, করাতেই আছেন। একটা কিছু গোপন রাখেন নাই, যেন প্রত্যেকটা বান্দা জান্নাতে যেতে পারে। এই জন্যই আমার আল্লাহ হচ্ছেন রহমান, ঠিক না? ফিল ফ্রম ইওর হার্ট, অন্তর থেকে অনুভব করেন। ওয়াজ তো বহু শুনি, ওয়াজ মানে আমাদের কাছে এখন আওয়াজ আর কিচ্ছা। কিছুক্ষণ কাঁদানি, কিছুক্ষণ হাসানি, কিছুক্ষণ চিৎকার, কিছুক্ষণ তাকবীর, এটা ওয়াজ নয়। ওয়াজ ওইটা
যেই ওয়াজে আপনার পরিবর্তন হবে অন্তরের, আপনার অন্তর আল্লাহ ভীরু হয়ে ওয়াজের ময়দান থেকে বের হওয়ার আগে আল্লাহর দিকে চলার শপথ নিবে, ওইটা ওয়াজ। এই ওয়াজ শোনার মতো মন মানসিকতা এবং বক্তাদেরকে যেন আল্লাহ বলার যোগ্যতা দেন, এরকম ময়দান যেন আমাদের কায়েম হয়। বহু কিছু চলে গেছে, যা চলে গেছে চলে গেছে, এখন নতুন করে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক না? তবে আপনাদের জন্য একটা অফার আছে আমার আলোচনার পূর্বে। এখানে যারা আছেন অনেকের বয়স এখানে আছে 35 বছরের উপরে, ঠিক না ভাই? আছে না? কাদের বয়স 35 উপরে হাত তোলেন তো দেখি। ওভার 35, যারা 35 উপরে চলে গেছেন হাত টান করে তোলেন। লজ্জা পাচ্ছেন নাকি? তুলছেন? আপনাদের বয়স কত? 35 নিচে, তো হাত তুলতেছেন না কেন? তুলছেন? আপনাদের অফার হচ্ছে প্রিয় ভাইরা, ওয়াজ যদি একটু খারাপ লাগে, ভালো লাগতেছে না শুনতে, খবরদার জোর করে বসে থাকবেন না। আপনাদের ছুটি দেওয়া থাকলো, আপনারা আস্তে করে উঠে বাড়ি চলবেন, এক মুহূর্ত দেরি করবেন। এগুলো আমার জানা কথা, এগুলো ওয়াজ স্টেজে দিলে আমিও পারি, এরকম যদি মনে হয় আপনি চলে যাবেন, আপনাদের ছুটি। কিন্তু যাদের বয়স 35-এর নিচে, উনাদের ওয়াজ ভালো লাগুক কি খারাপ লাগুক, থাকতে মন চাক কি না চায়, মনে যাওয়ার নিয়ত করে থাকেন আর না থাকেন, আমি যতক্ষণ তোমার থাকা লাগবে ততক্ষণ। রাজি আছেন? কারা কারা 35-এর নিচে আছেন হাত তোলেন তো। আন্ডার 35 টান টান করে তোলেন। 35-এর নিচে যারা, দেখেন এক মুরব্বী হাত তুলছে, দাড়ি পাইকে ঝুমা, উনি বলে 35-এর নিচে হাত তুলছেন। আপনারা টান টান করে তুলছেন। মুরব্বীরা চুপ করে থাকবেন, যুবকরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আপনারা এবার মুরব্বীরা যারা আছেন 35-এর উপরে, তারা একটা হিম্মত করে তাকবীর দেন, পারবেন তো? এদের থেকে জোরে নাচতে দেখি, লিল্লাহি তাকবীর। শব্দ শুনছেন মুরব্বী? কি ব্যাটারির জোর এখন পড়ছে। আমি দিনাজপুরে গেছি এক মাহফিলে, আমাকে বলতেছে যে হুজুর মুরব্বী টুরব্বী আমি পছন্দ করি না। বললাম কেন? মুরব্বীদের দোষ কেন? হুজুর এগুলো মুরব্বী সব চায়না ব্যাটারি। বললাম মানুষ চায়না ব্যাটারি কেমন করে হয়? কয় হুজুর আর বলেন না, আমার এক দাদা আছে, ওনার 60 বছরের কাছাকাছি, এই শীতের দিন আসর থেকে মাগরিব বলে 5-12 ওযু নষ্ট হয়। তো যারা আসর থেকে মাগরিব 50 মিনিটে 5-12 ওযু যায়, এখন ব্যাটারি তাও আমি চায়না বলছি। চিন্তা করছেন? বললাম বেয়াদব, এই মুরব্বীরা ছোটবেলায় যে পরিমাণ ভালো ভালো খাবার, বিষমুক্ত খাবার, ফরমালিন মুক্ত খাবার, রিয়াল গাভীর দুধ, রিয়াল চাল খাইয়া এই পর্যন্ত টিকে আছে, বেটা তোমার আমার বয়স 60 পার হোক, এরা তো চায় না তুমি আমি ডাইরেক্ট হয়ে যাবো, ঠিক না? নাও চলতে পারে জীবন। সুতরাং মুরব্বীদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করে না, আমাদের মুরব্বীরাও হিম্মত আছে, ঠিক না? এবার সম্মিলিত একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, খুব চটপট করে উত্তর দিবেন। আমেরিকা, ইউরোপের যে সকল দেশ আছে, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, স্পেন, এই সকল দেশ বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি, জ্ঞানে বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? জোরে বলেন। এই সকল দেশ টিকা, ট্রিটমেন্ট, মানুষের জনহিতকর কাজ, শিক্ষা দীক্ষা, অর্থনীতিতে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? এই সকল দেশ আবিষ্কার, বিভিন্ন ধরনের মহাকাশে যান পাঠানো, পৃথিবীর কাছে বিস্ময়কর বিস্ময়কর প্রযুক্তি উপহার দেওয়ায় বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? এবার একটুখানি বলেন, 17 কোটির এই ছোট্ট একটু জনভূমির মানুষ করোনার সময় করোনায় বেশি আক্রান্ত হয়ে বেশি মরছে, নাকি ইউরোপ আমেরিকায় বেশি আক্রান্ত হয়ে বেশি মরছে? বুঝে বলতেছেন তো? হ্যাঁ, ওরা শিক্ষায় আগায়া, বুদ্ধিতে আগায়া, প্রযুক্তিতে আগায়া, টিকায় আগায়া, বাংলাদেশের লোক থোড়া হলেও তো এগুলো দেশে অপারেশন করার জন্য যায়, তাই না? ওরা সব কিছুতে আগায়া, আবার করোনাতেও আগায়াছে, মরে মরে সাফ হয়ে গেছে। আর আমরা সবকিছুতে পিছায়া, তারপরে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে রাখলেন। ভালো করে মনে রাখবেন, পাগল ছাগলের কথায় কান দিবেন না। কোন মাস্ক, টিকা আর কোন রকমের হাত ধোয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নাই, আল্লাহর নিজের দয়ায় আমাদেরকে হেফাজত করতে, ঠিক না? ঈমান বিশুদ্ধ করবেন আগে। আমাদেরকে ইসলাম বলেছে লা দারারা ওয়ালা দিরার, হাত ধোও, স্বাস্থ্যবিধি মানো, মাস্ক পরো,
তোমরা যেগুলো চিকিৎসার সরঞ্জাম আছে গ্রহণ করো, কিন্তু ঈমান রাখো যে এইগুলো একটাও কাজ দিবে না আমার আল্লাহ না চাইলে। আমার আল্লাহ চাইলে সবগুলা কাজ করবে, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইরা, যে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে এখন বসায় রাখছে, স্টেজে তাকায় দেখেন, ওই যে 60-এর উপরে, ওই যে 60-এর উপরে, এই যে 60-এর উপরে, এই দুইজন খালি এর মধ্যে দিকে নাই, আবার 60-এর উপরে, আবার 60-এর উপরে। কি WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিছিল 60-এর উপরে যারা এরা নাই, এরা নাই। আমরা তো দেখি এরাই কমে আছে, স্টেজ ভর্তি এরা আছে। প্রিয় ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতি দয়া করেছেন, এইটা দেখতে দূরে যেতে হবে না, স্টেজে তাকালেই দেখতে পাবে। ঠিক। এখন এই যে দয়া করলেন, ডিমান্ড কি দয়া? এই দয়ার ডিমান্ড হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হব, ঠিক কি না? অনেকেই বলবেন হুজুর অন্য এলাকায় যত পিছায় থাক, আপনার এই ব্রিগুয়া খরা অঞ্চলের লোকজন একটুকু পিছায় নাই, এরা কথায় কথায় খালি আলহামদুলিল্লাহ বলে বলে সব সময় আল্লাহর প্রতি খুশি, তাই না? প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, আমাদের অনেক আলহামদুলিল্লাহ যেগুলো আমরা মুখ দিয়ে বলছি, এগুলো খালি মুখের বলা হচ্ছে, ডিমান্ড ফুলফিল করছে না। উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। সারাদিন 2 নম্বর ব্যবসা করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাবলিক ঠেকায়, দেশি মসুরের ডালের সাথে চাইনিজ ইন্ডিয়ান মিশায়, ওজনের মধ্যে সুযোগ থাকলে কম দিয়ে ঠেকায়, যে কোনো ভাবে কাস্টমার ধরার জন্য সেই কাস্টমারে বলে বনির কাস্টমার, চেনা কাস্টমার বলে ওর থেকে 400-500 টাকা মুনাফা করে। এই সকল টাউটামি, বাদরামি, বদমাইশি 2 নম্বরই করে পুরো জীবন কভার করছে। এশার নামাজ পড়ে দোকান বন্ধ করে যাচ্ছে মসজিদের সামনে দিয়ে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব। বলে না কেমন আলহামদুলিল্লাহ হইছে ভাই? ও সারাদিন যে চিটারি করলো, বাটপারি করলো, 2 নম্বরই করলো, আর আলহামদুলিল্লাহ হইলো কেন? তার মানে আমি আলহামদুলিল্লাহ কনসেপ্ট বুঝি নাই। প্রিয় ভাইরা, অনেক যুবক আছে, কেমন আছো ভাই? কয় আমাদের থেকে ভালো কেউ নেই। কেমনে? কয় আমরা অনেকেই হুজুর অটো পাস করেছি, পড়ালেখাই করা লাগে না। আমাদের টার্গেট ছিল আর 4টা বছর কেন যে করোনা ছিল না, তাহলে ইন্টারমিডিয়েটটা অটো পাস হয়ে যেত। ওনার আলহামদুলিল্লাহ বলে অটো পাস পাইছে, কিন্তু খেয়াল করে দেখেন বাপ মায়ের কথা শুনে না, মিথ্যা কথা বাদ দেয় না, মসজিদে আযান হয় এখন পর্যন্ত মসজিদে হাজিরা দেয় না, চাল চলন আচরণে মুরব্বীরা তাদের প্রতি সন্তুষ্ট না, পিতা মাতার সাথে ঝাড়ি দিয়ে কথা বলে, মোবাইল ভর্তি হারাম, অন্যায়, অনাচার, ডানে ঠেলে বামে ঠেলে, উপরে ঠেলে নিচে ঠেলে, সবগুলি হারামে তার ভরপুর, জীবনটা তার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। বন্ধু বান্ধবের সাথে কথা বললে গালি দিয়ে কথা বলে, এখন পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরে, মুখটাই দাঁড়িয়ে রাখতে পারে না, 5 ওয়াক্ত মসজিদে হাজির হয় না। ওই বেটা বলে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ হয় না। অনেক মুরব্বী আছে দেখবেন, উনাকে জিজ্ঞাসা করবেন কেমন আছে, শেষ বয়সে আসছে, দাড়ি ছাইড়ে দিয়েছে, লম্বা জুব্বা ধরছে, পান খাওয়ায় জোর দিয়েছে, দাঁত লাল করে, আসরের নামাজের পরে যায় চায়ের দোকানে বসে, ডান পাশে বসে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি সব ক্যাশিয়ার আছে না? অমুকের কি হলো, তমুকের কি হলো, ওই হুজুরের কি হলো, সেই হুজুরের কি হলো, অমুকের বাড়ির কি হলো, এই সকল বাজে কথা, ফাউল কথা, কিবত কিল্লা এরকম করে সময় পার করে জিজ্ঞাসা করবেন কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হইছে ভাই? আলহামদুলিল্লাহর কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পারি না এখনো। হোয়াটস দ্য মিনিং অফ আলহামদুলিল্লাহ? আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই ঠোঁট দিয়ে উচ্চারণ করার নাম নট অনলি আলহামদুলিল্লাহ। প্রিয় ব্যবসায়ী, আপনাকে মনে রাখতে হবে আপনার আলহামদুলিল্লাহ তখন ফুলফিল। আল্লাহ, করোনার সময় বাংলাদেশে এমন ব্যবসায়ী ছিল, পুরা ঢাকা শহরের 20 ভাগ জমিকে ভাগ করলে 1 ভাগ জমির মালিক সে, অ্যারোমেটিক কসমেটিক হালাল সাবানের জনক সে, কয়েকটা টিভি, কয়েকটা মিডিয়া পত্রিকার মালিক সে, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক সে। তার কোম্পানিতে প্রত্যেক মাসে 1.5 কোটি টাকার উপরে বেতন দিয়ে তার টাকা পয়সা কত ইনকাম হলো, এরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্টদেরকে পুষে করোনার মধ্যে চার্টার্ড বিমানে করে চায়না থেকে 34 জন ডাক্তার আনছিল, তারপরেও টিকতে পারে না, চলে গেছে। আমি তো কোন ছোট্ট একটুখানি ব্যবসায়ী, তুই চাইলে আমারে মশামাছির মতো বিদায় করতে পারতি। আল্লাহ, তুই আমারে বিদায় করিস নাই, ভালো রাখছিস, আমি এই জন্য তোর প্রতি কৃতজ্ঞ। আগে যত অন্যায় করছি এখন সব লিভ করে দিলাম, বান্দার হক নষ্ট করলে আদায় করে দিব, তোর হকের জন্য মাপ চাই, আরো জোরে কম দিব না, মিথ্যা বলে ব্যবসা করব না, হালাল ইনকাম করার চেষ্টা করব, মানুষের সাথে ধোঁকাবাজি করব না। আল্লাহ, তোর দিকে আমি ফেরত আসলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না?
যুবক, তোমার আলহামদুলিল্লাহ কি ভাই? আল্লাহ তুমি আমারে ভালো রাখছো, না খাওয়াই রাখো নাই, এক ওয়াক্ত পর্যন্ত ভিক্ষার মতো হাত ঝুলি নিয়ে মানুষের কাছে যেতে হয় নাই। আল্লাহ তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আগে আমি মিথ্যা কথা বলতাম, মিথ্যা বলবো না। আগে খারাপ বন্ধুদের সাথে মিশতাম, মিশবো না। মোবাইলে খারাপ কিছু দেখবো না। পিতামাতার সাথে বেয়াদবি করবো না। মুরব্বীদেরকে সম্মান দিয়ে চলবো। আজান হোক, আমি যেখানেই থাকি মসজিদে হাজির হয়ে যাব। ইসলামের পক্ষে, ইসলাম প্রতিষ্ঠার পক্ষে, আন্দোলনের পক্ষে আমি এখন থেকে একজন যুবক হয়ে ছোটাছুটি শুরু করবো। আল্লাহ আপনি যদি এই কথা বলে আল্লাহর দিকে ব্যাক করেন, এটাই হচ্ছে আপনার জন্য প্রকৃত আলহামদুলিল্লাহ। মুরব্বী, আপনার আলহামদুলিল্লাহ কি বাবা? আপনাকে স্বীকার করতে হবে সবার আগে 60 বছরের উপরে বলছিল বাঁচবেই না, এরা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন তুমি আমাকে নাই টিকা, নাই কিছু, আমারে তুমি হেফাজত করে রাখলে। আল্লাহ এতদিন পর্যন্ত পারফেক্টলি তোমার কাছে আমি মুসলিম হতে পারি নাই, এখন থেকে আমিও শপথ নিলাম আমার স্ত্রীর সাথে এতদিন খারাপ ব্যবহার করছিলাম এগুলো ত্যাগ করব। ছেলের বউয়ের কাছে আমি আদর্শ একজন শ্বশুর হতে পারি নাই, আজকের থেকে শপথ নিলাম ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। মিথ্যা মুখ থাকবে, মিথ্যা কথা আমি আর বলবো না। গীবত গিল্লা যেখানে আমি নাই সেখানে। বাচ্চা কাচ্চা কেমনে মসজিদে আসে, আমার সংগ্রাম হবে এখন থেকে এইটা। যুবকদেরকে নিয়ে ইসলামের পক্ষে কাজ করার জন্য, এলাকার উন্নয়নের পক্ষে কাজ করার জন্য বাকিটা জীবনে উৎসর্গ করে দিব। আল্লাহ তোমার কাছে আমি ফেরত আসলাম। এইটা হচ্ছে রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক না? এখন ঠিক ঠিক না বলে নিজের একটু মিলান। আমরা তো ঠিক বলাতে ওস্তাদ, ঠিক বলি সব সময় ঠিক, কিন্তু এই কথাগুলো তো আমাদের। এখানে যুবকও আছে, এখানে ব্যবসায়ীও আছে, এখানে মুরব্বীও আছে। এখন আমরা যদি একটু নিজে মিলাই দেখি যে এই গুণাগুণগুলো আমাদের মধ্যে আছে কিনা, ফাও ফাও খালি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ মারতেছি, এইটা যদি মিলাই নেই, ওয়াজ আর করা লাগবে না, ওয়াজ হয়ে গেছে আজকে। ঠিক কিনা? ওয়াজ হয়েছে না? তাহলে দোয়া করে দিয়ে চলে যায় নাকি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 5টা আলাদা আলাদা আয়াতে কারিমা থেকে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। সেটি হচ্ছে যে এই দুনিয়ার জীবনে আমরা যে অবস্থান করছি, আমরা এই দুনিয়াতে থাকি, দুনিয়াদারি করি, কিন্তু এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নয়। দুনিয়ার পরবর্তীতে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দাঁড়াতে হবে। ঠিক কি না? এখানে একজন মানুষই কি আছেন যিনি বলবেন যে কিয়ামত কিয়ামত বলে আমি কিছু বিশ্বাস করি না, এরকম কোনো দিবস নাই, এরকম দিবসে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে না, এরকম বলার কেউ আছেন ভাই? যদি থাকেন তাহলে আপনার জন্য আলোচনা নয়, আর যদি না থাকেন তাহলে আপনার জন্য আলোচনা। প্রিয় ভাইয়েরা, মূল বিষয় হচ্ছে কিয়ামতের দিনে আপনি চাইলেও আপনাকে উঠতে হবে, আপনি না চাইলেও আপনাকে উঠতে হবে, কিন্তু সবার কিয়ামতের দিনে ওঠা একভাবে এক ধরন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যারা অপরাধী হবে, যারা আল্লাহর কাছে ওই দিন ধর পাকড়ের চরিত্রের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা প্রক্রিয়ায় কিয়ামতের দিনে আল্লাহর আদালতে উত্তোলিত করবেন। কয়টা প্রক্রিয়ায়? জোরে বলেন, কয়টা? 5টা। এই 5টা প্রক্রিয়ায় আল্লাহ যাদেরকে তুলবেন, এই 5 প্রক্রিয়াওয়ালাদের দুনিয়াতে কি গুণাগুণ হবে? সবাইকে একরকম করে তুলবেন না, 5 ভাবে উঠাবেন। কিন্তু এই 5 ভাবে যারা উঠবে, প্রত্যেকটা উঠানোর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের চালচলনের বর্ণনা দিয়ে দিবেন, কোন অপরাধে ওই দিন বান্দা যে আল্লাহর কাছে এরকম করে ধরা খাবে। প্রিয় ভাইয়েরা, এই আলোচনা বোঝার আগে 1 মিনিটে একটা জিনিস আপনাকে শুধু মাথার মধ্যে একদম পরিষ্কার করে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় হচ্ছে আর রহমানির রহিম। রহমান, আল্লাহর নাম কি? একটু মুখ দিয়ে বলেন ভাই। রহমান, রহমান মানে কি? অতীব দয়ালু, যে দয়ার কোনো শেষ নাই। রহিম মানে অতীব দয়াশীল, যে দয়াশীল তার কোনো শেষ নাই। আল্লাহ রে রহমান, আল্লাহ রে রহিম, এটা আমরা হাজার হাজার কোটি কোটি বার শুনতে শুনতে আমাদের ফিলিংস এর থেকে হারায় গেছে। তা আল্লাহ কেমনে দয়াময়, কেমনে রহমান, কেমনে রহিম? মুরব্বীরা ভালো করে খেয়াল করেন, এইভাবে বিশ্লেষণ করে কখনো দেখছেন কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন দয়াময়, কেন তিনি সবচেয়ে বেশি আমাদের কাছে দয়াময়, বান্দাকে এটা অন্তর থেকে অনুভব করতে হবে। কেমনে অনুভব করবেন? এই যে বাচ্চা কাচ্চাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা দিতে যাচ্ছে, এই এলাকায় পরীক্ষার্থী আছে, আসে না? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, এসএসসির পরীক্ষা যেটা হচ্ছে, এইটার যে প্রশ্নগুলা হচ্ছে, বোর্ডের পরীক্ষা হচ্ছে, এই প্রশ্নগুলা তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে খামে খামে পাঠায় দিছে না ভাই? দিয়ে দিছে না? দেয়নি। তার মানে পরীক্ষাটা
প্রশ্নগুলা গোপন করে রাখছে, তাই তো? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে, এই এসএসসি পরীক্ষা কঠিন নাকি এইচএসসি পরীক্ষাটা এর থেকে বেশি কঠিন? এইচএসসি পরীক্ষার পরবর্তীতে ছেলেরা অনার্স টনার্স শেষ করে পরে চাকরির জন্য যখন ঢুকবে, আমাদের ভাইয়েরা তখন বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা দেয়, বিসিএস। বলেন তো এই বিসিএস এর পরীক্ষা কঠিন না এসএসসি পরীক্ষা কঠিন? বিসিএস। কারণ কি? যেই পরীক্ষার পরবর্তীতে পুরস্কার যত বড়, ওই পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার প্রশ্নপত্র তত কঠিন এবং জটিল, ঠিক না? প্রিয় ভাইয়েরা, অন্তর খুলে দিয়ে একটু অনুভব করেন, কিয়ামতের দিনে যাবেন, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াতে হবে। সেই আদালতে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে দাঁড় করাবেন। কার কি অবস্থা হবে সব আল্লাহ বর্ণনা করে দিলেন। কে কোন অপরাধী ওইরকম করে আল্লাহর আদালতে উঠবে তার বর্ণনা আল্লাহ দিয়ে দিলেন। কবে দিলেন? 1450 বছর আগে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই পরীক্ষাটা যেন বান্দা কোনোভাবে ফেল না করে, একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ প্রশ্ন জানায়া, কোন অপরাধ করলে এরকম অবস্থা হবে সবকিছু জানায়া একজন রাসূল পাঠায়া, রাসূল চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পাঠায়া কিয়ামত পর্যন্ত বান্দাকে প্র্যাকটিস করাতেই আছেন, একটা কিছু গোপন রাখেন নাই, যেন প্রত্যেকটা বান্দা জান্নাতে যেতে পারে। এই জন্যই আমার আল্লাহ হচ্ছেন রহমান, ঠিক না? ফিল ফ্রম ইওর হার্ট, অন্তর থেকে অনুভব করেন। ওয়াজ তো বহু শুনি, ওয়াজ মানে আমাদের কাছে এখন আওয়াজ আর কিচ্ছা। কিছুক্ষণ কাঁদানি, কিছুক্ষণ হাসানি, কিছুক্ষণ চিৎকার, কিছুক্ষণ তাকবীর, এটা ওয়াজ নয়। ওয়াজ ওইটা যেই ওয়াজে আপনার পরিবর্তন হবে অন্তরের, আপনার অন্তর আল্লাহ ভীরু হয়ে ওয়াজের ময়দান থেকে বের হওয়ার আগে আল্লাহর দিকে চলার শপথ নিল, ওইটা ওয়াজ। এই ওয়াজ শোনার মতো মন মানসিকতা এবং বক্তাদেরকে যেন আল্লাহ বলার যোগ্যতা দেন, এরকম ময়দান যেন আমাদের কায়েম হয়। বহু কিছু চলে গেছে, যা চলে গেছে, এখন নতুন করে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক না? তবে আপনাদের জন্য একটা অফার আছে আমার আলোচনার পূর্বে। এখানে যারা আছেন অনেকের বয়স এখানে আছে 35 বছরের উপরে, ঠিক না ভাই? আছে না? কাদের বয়স 35 এর উপরে হাত তোলেন তো দেখি। ওভার 35, যারা 35 এর উপরে চলে গেছেন হাত টান করে তোলেন। লজ্জা পাচ্ছেন নাকি? তুলছেন? আপনাদের বয়স কত? 35 এর নিচে, তো হাত তুলতেছেন না কেন? তুলছেন? আপনাদের অফার হচ্ছে প্রিয় ভাইরা, ওয়াজ যদি একটু খারাপ লাগে, ভালো লাগতেছে না শুনতে, খবরদার জোর করে বসে থাকবেন না। আপনাদের ছুটি দেওয়া থাকলো, আপনারা আস্তে করে উঠে বাই চলবেন, এক মুহূর্ত দেরি করবেন। এগুলো আমার জানা কথা, এগুলো ওয়াজ স্টেজে দিলে আমিও পারি, এরকম যদি মনে হয় আপনি চলে যাবেন, আপনাদের ছুটি। কিন্তু যাদের বয়স 35 এর নিচে, উনাদের ওয়াজ ভালো লাগুক কি খারাপ লাগুক, থাকতে মন চাক কি না চাক, মনে যাওয়ার নিয়ত করে থাকেন আর না থাকেন, আমি যতক্ষণ তোমার থাকা লাগবে ততক্ষণ। রাজি আছেন? কারা কারা 35 এর নিচে আছেন হাত তোলেন তো। আন্ডার 35 টান টান করে তোলেন। 35 এর নিচে যারা, দেখেন এক মুরব্বী হাত তুলছে, দাড়ি পাইকে ঝুনা, উনি বলে 35 এর নিচে হাত তুলছেন। আপনারা টান টান করে তুলছেন। মুরব্বীরা চুপ করে থাকবেন, যুবকরা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আপনারা এবার মুরব্বীরা যারা আছেন 35 এর উপরে, তারা একটা হিম্মত করে তাকবীর দেন, পারবেন তো? এদের থেকে জোরে না আসতে দেখি, লিল্লাহি তাকবীর। শব্দ শুনছেন মুরব্বীদের? কি ব্যাটারির জোর এখন পড়ছে। আমি দিনাজপুরে গেছি এক মাহফিলে, আমাকে বলতেছে যে হুজুর মুরব্বী টুরব্বী আমি পছন্দ করি না। বললাম কেন? মুরব্বীদের দোষ কেন? হুজুর এগুলো মুরব্বী সব চায়না ব্যাটারি। বললাম মানুষ চায়না ব্যাটারি কেমন করে হয়? কয় হুজুর আর বলেন না, আমার এক দাদা আছে, ওনার 60 বছরের কাছাকাছি, এই শীতের দিন আসর থেকে মাগরিব বলে 5-12 ওযু নষ্ট হয়। তো যারা আসর থেকে মাগরিব 50 মিনিটে 5-12 ওযু যায়, এখন ব্যাটারি তাও আমি চায়না বলছি। চিন্তা করছি, বললাম বেয়াদব, এই মুরব্বীরা ছোটবেলায় যে পরিমাণ ভালো ভালো খাবার, বিষমুক্ত খাবার, ফরমালিন মুক্ত খাবার, রিয়াল গাভীর দুধ, রিয়াল চাল খাইয়া এই পর্যন্ত টিকে আছে। বেটা তোমার আমার বয়স 60 পার হোক, এরা তো চায় না তুমি আমি ডাইরেক্ট হয়ে যাবো, ঠিক না? নাও চলতে পারে জীবন। সুতরাং মুরব্বীদেরকে সবসময় আন্ডার এস্টিমেট করে না, আমাদের মুরব্বীরাও হিম্মত আছে, ঠিক না? এবার সম্মিলিত একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর, আছেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি জানায় রাখেন, দুনিয়ার জীবন একমাত্র জীবন নয়, দুনিয়ার জীবন এক সময় শেষ হয়ে যাবে। তুমি স্বীকার করো বা না করো, তুমি বিশ্বাস করো বা না করো, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের চ্যালেঞ্জ মানুষকে দিয়েছেন। একটা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন আরব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পণ্ডিতদের জন্য দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের যদি ক্ষমতা থাকে, কোরআনের সাথে যদি তোমরা কম্পারেবল কিছু এনে দেখাতে পারো, তাইলে তোমরা একটা আয়াত বানিয়ে এনে দেখাও। দুনিয়ার মানুষ যদি সাক্ষ্য দেয় যে এটা কোরআনের সাথে সমতুল্য, তাইলে ভিন্ন কথা। আর যদি তোমরা না পারো, তাইলে তোমাদের স্বীকারোক্তি দেওয়া বা না দেওয়াই কিচ্ছু যায় আসে না। আল্লাহ রাব্বুল আমিনের কোরআন যে সর্বশ্রেষ্ঠ, অপরিবর্তনীয়, অসম্পাদিত, এইটা বান্দা তোমাকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় আরেকটা চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, যারা অতি পণ্ডিত, যারা কথায় কথায় লাফ মারে, যারা কথায় কথায় আল্লাহর বিধান নিয়ে সমালোচনা করে, বুঝে কেন বুঝে আল্লাহর বিধানের উপরে নিজের আঙ্গুল উঠায়। আল্লাহ বলছেন, বেশি দূর যাওয়ার জায়গা নাই, বেশি দূর যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে ক্ষুদ্র একটা চ্যালেঞ্জ দিলাম বান্দা, এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমার কোরআন পুরা অস্বীকার কর, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার মৃত্যু, এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে। তুমি যদি আল্লাহর কোরআনকে অস্বীকার করতে চাও, সাধ্যে থাকলে এই আয়াতটাকে অস্বীকার করে 100, 150, 200 বছর বেঁচে একটু দেখাও। বলেন তো, দুনিয়ার কোন মানুষের এই সাধ্য আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু এই সাধ্য তোর নাই, দুনিয়া জীবনের পরে পরকালে তোর জন্য একটা জীবন থাকবে। ওই দুনিয়াতে তোকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যেদিন বান্দা তোকে দাঁড়াতে হবে, দুনিয়ার এই মানুষগুলাকে আল্লাহর কাছে ওই দিন যদি অপরাধী প্রমাণিত হয়ে যায়, আমি রব্বুল আমিন তোদেরকে ব্যতিক্রম ভাবে তুলবো বান্দা। তবে আমি তুলতে যাই ঠিকঠাক মতো, কিন্তু যদি ব্যতিক্রম ভাবে উঠি, ওর জন্য কি কি কারণ থাকতে পারে আমি দুনিয়াতে তোদেরকে জানাই। প্রথম যেই দল আল্লাহর কাছে উঠবে, আল্লাহ বলবেন তাদের চেহারা কেমন হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে অনেক জুলুমবাজ আছে, অনেক দাপটওয়ালা আছে, অনেক পাওয়ারওয়ালা আছে। দুনিয়ায় বেশ কয়েক বছর পর পর ক্ষমতায়, দুনিয়ায় অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক। দুনিয়ার মানুষকে আন্ডার এস্টিমেট করে, আর দুনিয়ার মানুষকে জুলুম করে, অত্যাচার করে, তারপরেও বীর দর পেটিকে থাকে। আছে আল্লাহ বলছেন, জেনে রাখ এরকম থাকতে পারে। তবে বান্দা জেনে রাখ, এই সকল জালেমদের ব্যাপারে তোর রব এক মুহূর্তের জন্য গাফেল নন। আল্লাহু আকবার। গাফেল নন মানে কি জানেন নাকি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আমালুজ জালিমুন, জালেমরা যা করে আল্লাহ তার ব্যাপারে গাফেল নয়। তার মানে কি? আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার মধ্যে দুইটা জিনিস ঢুকায় দিয়েছেন। একটা বিষয় আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার জালেমরা এটা বুঝে নে, দুনিয়ার বুকে যদি কেউ জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন আয-যুলমু যুলুমাত, বহু গুণ জুলুম বাড়াইয়া দিয়া দুনিয়াতেও তার জন্য বিপদ আনবেন, আর পরকালের দিনে এই জুলুমের হিসাব রব্বুল আলামিন কড়াই খন্ডায় বুঝায় দিবে। দুনিয়ায় অনেক জালেম আছে, যারা মনে মনে ভাবে, আরে কিসের কি, আমার তো কিছুই হয় না, আমার তো তেমন কোনো রিয়াকশনই হয় না। আল্লাহ সবার রিয়াকশন সব দিক দিয়ে দেন না। আপনি হয়তো মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, রব্বুল আমিন এমন দিক দিয়ে আপনারে ধরা দিবে, আপনার বোঝার উপায় কিন্তু দুনিয়ায় থাকবে না। ঠিক কি না? মাঝে মাঝে একটা গল্প বলি, অনেক সময় দুনিয়ার বুকে এরকম কিছু জালেমবাজ আছে, যাদের জুলুমটা আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেই দেখায় দেন, অনুভব করতে পারে তারা। এক অফিসের নাকি একজন বড় বিগ বস ছিল, সবার উপরে বস, মালিক।
যার তার সাথে শুধু খারাপ ব্যবহার করে, ছোট্ট একটু দোষ পাইলেও বড় করে চিল্লাচিল্লি করে। এরকম অনেক মালিক, এরকম অনেক বিগ বস আছে কিনা? ম্যানেজার সাহেব অল্প একটু দোষ করছে, ওই দোষ দেখে বস এমন চেঁচাচ্ছে, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, ইচ্ছা মতো ওরে ধুলাই দিছে। ম্যানেজারের মনের মধ্যে কষ্ট, অপরাধ করছে এইটুকু, বকলো এতগুলা, কিন্তু আমার তো করার কিছু নাই, কারণ উনি তো আমার বস, আমি তো উনারে ঝাড়ি দিতে পারি না, বকতে পারি না। কিন্তু ভিতরে গজগজ করতেছে, কার উপরে রাক্ষস দিবে। খানিকক্ষণ পরে অফিসের মধ্যে গেছে, যাওয়ার পরে ম্যানেজার দেখি নিচের এক কর্মচারী কাজের মধ্যে অল্প একটুখানি ভুল করছে, বসের বকা মাথার মধ্যে ছিল, এখন কর্মচারীর উপরে ঝাড়ছে। কর্মচারীদের যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না গোষ্ঠী উদ্ধার করে ধোলাই দিয়ে দিয়েছে। কর্মচারী চিন্তা করছে, কিরে আমি অপরাধ করলাম এতটুকু, ম্যানেজার বকা দিল, এতগুলা ব্যাপার কি? এত তো বকা খাওয়ার কথা না এই অপরাধে, কিন্তু উনি তো আমার ম্যানেজার, ওনারে তো কিচ্ছু বলতে পারি না, আমি বেচারির কিছুই বলার নাই। মনের মধ্যে কষ্ট নিয়ে চিন্তা করছে কার উপরে রাগ ঝাড়বে। বের হয়ে যাচ্ছে অফিস থেকে, যখন চিন্তা করছে উনার থেকে নিজের পজিশন হচ্ছে ওই দারোয়ান সাহেবের গেটের মধ্যে যে দারোয়ান থাকে, তখন ওই দারোয়ানের ছোট্ট একটু খুদ ধরে ভুল ধরে বের হচ্ছে, সরে নাই জন্য আগের যে ম্যানেজার হয়ে ঝাড়ছে যাবতীয় রাগ যা আছে ওই দারোয়ানের উপরে ঝেড়ে গেছে। দারোয়ান চিন্তা করছে, বাপরে বাপ, এতদিন ধরে এই ম্যানেজার, এই কর্মচারী আমার সামনে যায়, এত রাগ তো কোনোদিন করে না, আজকে আমার যদি ধোলা দিয়ে গেল, ব্যাপার কি? কিন্তু ওনার তো কিছু বলার নাই, ওর থেকে নিচের পদের তো আর কোনো কর্মচারীই নাই, কারে বকবে? কাউরে বকতে পারে নাই, বাড়ি চলে গেছে। যাওয়ার পরে কর্মচারীর যে রাগ, উনার বউ আছে বাড়িতে, বউয়ের উপরে ঝাড়ছে। অল্প একটুখানি তরকারি ঝাল লবণ কম বেশি হয়েছে, অন্যদিনও হয়, কিন্তু আজকে যেই নাইটা দেখছে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে বউরে যা দেওয়া লাগে, যত মনের রাগ ঝোল সব মিটায় দিছে বউরে। বউ চিন্তা করছে, কি ব্যাপার, এইরকম অন্যায় করলো, এরকম জুলুমবাজ কথা বললো, এতদিন পর্যন্ত আমার সাথে তো এরকম আচরণ করেন, এরকম করার কারণ কি? কোনো কিছুই ভেবে বের করতে পারে নাই। কিন্তু স্বামী তো তার সাথে তো আর উল্টা অত্যাচার করতে পারে না, উল্টা বলতে পারে না, মনের মধ্যে রাগ খুশে আছে। হঠাৎ করে বাড়িতে তার সন্তান আসছে, সন্তান আসার পরে বাচ্চাটা পড়ালেখা একটু কম বেশি যাই করছে, যেই না মাত্র সন্তান আসছে, স্বামী এতক্ষণ যতগুলা রাগ করছে, যতগুলা বকাঝকা দিয়েছে, চিন্তা করছে এই জায়গায় শোধ দেওয়ার জায়গা। সন্তানরে ইচ্ছা মতো উতাল পাতাল পিটন দিয়া বইকে টুকে একদম ফাটায় ফেলাইছে। সন্তান চিন্তা করছে, অন্যদিনও পড়া কম করি, অন্যদিনও কম বেশি হয়, কিন্তু আজকের মতো তো মা কখনো আমার সাথে খারাপ আচরণ করে না, ব্যাপারটা কি? কিন্তু হাজার হলেও মায়ের উপরে তার উল্টা অ্যাকশন ঝাড়তে পারে না, কিন্তু মনের ভিতরে গজগজ রাগ। রাগ করে মায়ের খাই বাড়ি থেকে বের হয়ে গেছে। যাওয়ার পরে সামনে দেখে একটা ইটা আছে, হাতের মধ্যে ঢেলাটা তুলছে, খানিকক্ষণ পরে দেখে সামনে একটা কুত্তা পাইছে, মনের যত রাগ ছিল ঢেল তুলে দিয়েছে কুত্তারে বসে। কুত্তার পেট বরাবর লাগছে, কুত্তাও চিন্তা করছে কোনো অপরাধ নাই, কিছু নাই, ওর দিকে তাকালাম না, আমারে ঢেল মারলো কেন? কুত্তার ভিতরে কোন কঠিন রাগ, ঘেউ 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 করতে করতে দৌড় লাগাইছে। রাস্তায় যায় দেখে একজন লোক সুন্দর করে হাঁটতেছে, কোট প্যান্ট পরা, কথা নাই বার্তা নাই, ঘেউ করে যায়, পায়ে কামড় দিয়ে দিচ্ছে। সেই বেটারে কামড় দিছে, ওই বেটাটা হচ্ছে ওই যে অফিসের প্রথম বস, বিনা কারণে ম্যানেজার সাহেব ঝাড়ি দিয়েছিল। এটা অনেক সময় গল্প, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা গল্প হলেও বাস্তব কথা। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি এরকম ফল নাও পাও, ওই লোকটা যে বক্সে অন্যায় করেছে পার পেয়ে গেছে মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জালেমের করায় গন্ডায় ব্যবস্থা করার মতো হিসাব আল্লাহর খাতায় তোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও দুনিয়ার মানুষ, যারা জুলুম করে আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে,
দুনিয়ার বুকে তোমার কোট, তোমার আয়ত্ত, তোমার শাসন, তুমি ও দাপটের সাথে শাসন করে চলে গেছো। ন্যায় অন্যায়ের বিচার বিশ্লেষণ করো না। চোখের সামনে সবসময় এমন রঙিন চশমা লাগায় রাখছিলে। আমার আল্লাহ বলছেন জালেমরা আল্লাহর আদালতে যেদিন উত্তোলিত হবে, আল্লাহ বলছেন সেদিন তাদের চোখগুলা বিস্ফোরিত হবে। তাদের চোখগুলা এমন অবস্থা হবে বিস্ফোরিত হয়ে পলক ফেলার মতো, তাদের চোখের যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। নাউযুবিল্লাহ। দুনিয়ায় আপনি কত পলক ফেলেন চোখে আপনি নিজেই জানেন না। আপনার চোখে যখন এই ফ্লুইড গুলা লাগে, যে এই ফ্লুইডটা আপনার চোখের তাকানোর জন্য লাগবে, চোখ অটোমেটিক পলক ফেলায় আপনাকে রেডি করে দেয়। কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে বান্দা যারা জুলুম করে যাবে তারা দেখতে পাবে তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে গেছে, স্থির হয়ে গেছে, ওই চোখগুলা আর ফিরাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তাদের আরেকটা অবস্থা হবে ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে, যখন মানুষজন নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত হয়ে যাবে। ওই সময় রব্বুল আমিন বলছেন তাদের চোখ কেবল বিস্ফোরিত হবে না, আল্লাহ তাদের মাথাগুলোকে উপর দিকে তুলে দিবেন। এমন ভাবে উপর দিকে মাথাগুলো উঠবে তারা তাদের পার্শ্ব দেশের দিকে আর ফিরে তাকাতে পারবে না। রব্বুল আমিন বুঝাই দিবেন দুনিয়ার বুকে এরা জুলুমবাজ ছিল, এরা অন্যায়কারী ছিল। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন না করলেও আজকে ধরছেন তাদেরকে, তাদের চোখগুলোকে বিস্ফোরিত করায়া মাথাগুলোকে উপর দিকে তুলায়া আল্লাহ রাব্বুল আমিন বলবেন সবচেয়ে বড় পানিশমেন্ট তাদেরকে দেওয়া হবে ওয়াফিদাতুহুম হাওয়া। তাদের অন্তরগুলোকে রব্বুল আলামিন হতাশা দিয়ে ভরায়া দিবে। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিনে অনেক মানুষ থাকবে যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করবে, যেই মানুষগুলোর অন্তরের মধ্যে রব্বুল আলামিন কতকগুলো আশা দিবেন, হতাশ বানায় দিবেন না। বান্দার অপরাধ দুনিয়ার বুকে ছিল, বান্দা নানান ভুল করে আল্লাহর সামনে হাজির হয়েছিল, রব্বুল আলামিন সেইগুলো জানবেন। জানার পরে বান্দাকে ডাক দিবেন আমার বান্দা এদিকে আয়। বান্দা আল্লাহর সামনে আসবে, রব্বুল আলামিন তারে জিজ্ঞাসা করবেন বল বান্দা এই অপরাধ করেছিলি কিনা, এই অপরাধ করেছিলি কিনা, এই অপরাধ করেছিলি কিনা। বান্দা আল্লাহর কাছে স্বীকার করবে আল্লাহ করছিলাম। আল্লাহ নিজের পরিচয় দিবেন বান্দা দুনিয়ার বুকে আমার একটা পরিচয় ছিল সাত্তারুল উয়ুব, আমি পাপগুলাকে বান্দা মানুষের সামনে প্রকাশ করে দেই না। বান্দা তোর অপরাধগুলো আমি জানতাম, আজকে তোরে প্রকাশ করলাম, তুই স্বীকার করে নিয়েছিস। তোর গোপন অপরাধ গোপনে মাফ করে আমি আল্লাহ তোর মুক্তির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি জুলুম করেন সেটা ছোট থেকে বড়, আমরা জুলুম শুনলে খালি সরকারের দিকে নজর চলে যায়, জেলখানার দিকে নজর চলে যায়, আরে নিজের দিকে নজর ফিরান। আপনি প্রত্যেকদিন আপনার স্ত্রীর সাথে জুলুম করেন। আপনি ওস্তাদ হয়েছেন, মাদ্রাসার দায়িত্বশীল হয়েছেন, আপনি কোরআন পড়ান, আপনি কোরআন পড়ানোর শিক্ষক, কিন্তু নবীজিও কোরআনের ওস্তাদ ছিলেন। নবীদের সাথে আপনার কম্পেয়ার করেন, বাচ্চাগুলাকে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেন, বাচ্চাগুলার সাথে নানান ধরনের অন্যায় আচরণ করেন, বাচ্চাগুলার পায়ের মধ্যে জিঞ্জির লাগায় রাখেন। আপনি বলবেন হুজুর জিঞ্জির না লাগালে যদি না পড়ে কোরআন না শিখে, ভাই ভালো করে মাদ্রাসার শিক্ষক যারা আছেন মনে রাখবেন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়েছেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল আল্লাম আল্লামাল কুরআন। আল্লাহ বলেন নাই আল কাহার, আল্লামাল কুরআন বলেন নাই। আল্লাহ রাব্বুল নিজের পরিচয় দিচ্ছেন আর রহমান। আগে নিজে তিনি রহমান, তারপরে তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন। সুতরাং আপনি যদি কোরআনের শিক্ষক হন আপনার অন্তরের মধ্যে মায়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে, নচেত আপনার এই শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। আপনি ভ্যান চালায় খান, তারপরে কোরআনের সাথে অপমান আপনি করেন না। আপনি যদি সঠিক শিক্ষক হতে পারেন না,
আল্লাহর নবীর পুরা জীবনে, সাহাবীদের পুরা জীবনে কোরআন শিখানোর জন্য কারো পিঠে চাপড় দেওয়া হয়েছে, মেরে চামড়া তুলে দেওয়া হয়েছে, কোনো নজির নাই। আপনি মৃদু তাদের সাথে শাসন করতে পারেন, ভৎসনা করতে পারেন, তার সাথে নানান ধরনের অন্য কিছু করতে পারেন, কিন্তু ওস্তাদ যদি মারে, চামড়া তুলে দেয়, অন্যায় আচরণ করে, আপনি জালেমের খাতায় থাকবেন। আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে আপনার চোখ বিস্ফোরিত হবে, গেঁড়ি উঁচু করে আল্লাহ অন্তর হতাশায় ভরায় আল্লাহর সামনে দাঁড় করাবে। আপনি রাজনীতির লিডার, আপনার 10-12 বছর 15 বছর ক্ষমতায় আছেন, আপনি আর ধরাকে সারাগান করে বসে আছেন। আপনি সত্যকেও সত্য বলেন, মিথ্যাকেও সত্য বলেন, যা ইচ্ছা তাই করেন, এরকম লোক আছে কিনা? খুব সাবধান হয়ে যান। দুনিয়ায় হয়তো পাওয়ারের ভয়ে, ক্ষমতার ভয়ে আপনারা কেউ কিছু বলতে পারছে না বলতে পারো, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার জন্য বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আমার ছোট ভাই আব্দুল সালাম বলেছে, আমি শুনছিলাম, যদি কোরআন ছাড়া বলি, কাইসি নিয়ে এসে জিহ্বার থেকে কেটে দেন, মেনে নিব, কিন্তু যদি কোরআন থেকে বলি, আপনাকে যদি দলিল দিয়ে বলি, আপনি যদি এক আল্লাহকে ভয় করেন, পরকালে যদি দাঁড়াতে হবে ভয় করেন, তাহলে আপনার জন্য বলা হচ্ছে, মেহেরবানি করে আপনি বুঝে সুঝে জুলুম করেন না। ঠিক কি না? আপনি ভাই ক্ষেত খামারি করেন, আপনিও জুলুম করেন। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল ঝুলাইছে, মুরব্বি রওনা হয়ে গেছে জমির দিকে। লোকজন বলছে, এত সকালে কোথায় যান বাবাজি? কয়, বাবা রোদ উঠে গেলে আমি আর মাঠে কাজ করতে পারি না, এই জন্য একটু রোদ উঠার আগেই গেছি। মুরব্বি বলছে এই কথা ঠিকই, কিন্তু মনের উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে উঠতে পারে নাই, উনি আগেই আইল কাটার নাম করে 4 আঙ্গুল 6 আঙ্গুল 1 বিঘত একটু জমি ঠেলতে চান। পাবনায় এরকম লোক নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ভালো করে খেয়াল করো, লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। বাঁচার কোনো উপায় থাকবে না। ওই মানুষগুলাকে রব্বুল আমিন ক্ষমা করার জন্য খুঁজবেন, কিন্তু তোমার যে অবস্থা, রব্বুল আমিন তোমারে আগেই গেট আউট করে দিয়েছেন। আপনার একটা মোবাইল আছে, মোবাইলের চার্জার আছে, মোবাইলের চার্জার 2-3 ধরনের হয়, একটা হচ্ছে টাইপ সি, আরেকটা হচ্ছে কমন, আরেকটা হচ্ছে চিকন পিন, আছে কিনা? এখন আপনার মোবাইলের চার্জার হচ্ছে টাইপ সি, আপনি বলছেন একটা চার্জার দাও, চার্জ দেওয়া লাগবে। লোকজন চার্জার এনে দিছে, দেখেন চিকন পিনে ঢুকালেই তো হয়ে যাবে, হবে তো? অনেকের চার্জার আছে 3 পিনের, মাথার থেকে 3 পিনের মধ্যে ঢুকান লাগে। এখন আপনার গোড়ায় ঠিক আছে, এই দিকে আপনি ঢুকাবেন, কিন্তু ওই জায়গায় 2 পিন হবে তো, হবে না? ভালো করে বুঝেন কেন উদাহরণ দিচ্ছি প্রিয় ভাইয়েরা। আল্লাহর কাছে তো সবাই দাঁড়াবে, কিন্তু রব্বুল আমিন ক্লাসিফিকেশন কেমন করে করবেন? রব্বুল আমিন আগেই বলবেন, এরা জুলুমবাজ, এরা স্বামী হিসাবে স্ত্রীর প্রতি জুলুম করেছে, কথায় কথায় গালিগালাজ করেছে, কথায় কথায় পিতার সাথে সন্তান হিসাবে জুলুম করেছে। সামান্য একটুখানি পাবনা অ্যাডওয়ার্ডে চান্স পেয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, বড় কোথাও ঢুকে গেছে, বাপ মার এখন বলে না তুই তুকারি করে, বাপ মায়ের সাথে খারাপ কথা বলে, মারে বলে বুড়ি তুই কি বুঝিস, তুই কি বুঝিস নাকি, তুই তো পুরাতন আমলের মানুষ। পিতা মাতার সাথে তুই তুকারি করে, বাপ মা মনের দুঃখে বলতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার হিসাব রাখতে নিশ্চয় গাফেল নন। ঠিক কি না? প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা প্রথম আয়াতের মধ্যে সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতের মধ্যে 3 ভাবে কিয়ামতে উঠাবেন মানুষকে বুঝালেন। চোখ বিস্ফোরিত হবে, মাথাগুলো উপর দিকে উঠে যাবে, অন্তর হাহাকার হয়ে যাবে, অন্তরটা তার হতাশায় পূর্ণ হয়ে যাবে। এবার রব্বুল আমিন বলছেন, দুনিয়াতে এই মানুষগুলাকে কোন আলামত দেখে চিনতে পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আমিন ব্যাখ্যা করছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদরুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। এই শ্রেণীর মানুষকে 2টা গুণে চেনা যাবে। কয়টা গুণ?
দুইটা গুণে চিনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুনাল আজিলা, তাদের এক নম্বর গুণ হবে এরা দুনিয়াদার হয়ে যাবে। এদের চরিত্রের মধ্যে পরকালের কোনো ছাপ নাই, কোনো চিন্তা নাই। এরা খালি দুনিয়া, সব টার্গেট দুনিয়াকে বানাইছে। আল্লাহ বলছেন যাদের সবকিছু দুনিয়া কেন্দ্রিক, এদের জালেম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কি না? যেমনি হোক আমার চেয়ার লাগবে, যেমনি হোক আমার চেয়ারম্যানই লাগবে, লোক চাইলেও লাগবে, না চাইলেও লাগবে, ভোট পাইলেও লাগবে, না পাইলেও লাগবে, ব্যালটে পড়লেও লাগবে, না পড়লেও লাগবে। তাহলে তার কাছে কি আর সত্য মিথ্যার বাছ বিচার থাকবে নাকি ভাই? থাকবে না। ও যা চাবেন আপনি তাই দিবে, লক্ষ লক্ষ টাকা উড়ায় দিবে, দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করার ধান্দা করবে, কারণ তার টার্গেট হচ্ছে দুনিয়া। অথচ ওই মানুষটাই যদি ভিন্ন রকম হতো, আল্লাহর কাছে এখন যারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইছে, ওরা সিজদায় করে হাত তুলে চলতে ফিরতে সব সময় দোয়া করে, আল্লাহ আমারে তুমি চেয়ারম্যান বানাও, আমারে তুমি মেম্বার বানাও। এ সারার কোনো দোয়া নাই। ঠিক ভুল বললাম ভাই? কিন্তু দোয়াটা একটু ভিন্ন হওয়ার কথা ছিল। ইমানদার হলে কি দোয়া করবে? আল্লাহ আমাকে তুমি অনেক দৌলত দিছো, এলাকার মধ্যে চেয়ারম্যানই প্রতিদ্বন্দ্বী করার মতো একটা যোগ্যতা দিছো, কিন্তু আল্লাহ তোমার কাছে বলি তুমি আমাকে চেয়ারম্যান বানানোর পরে আমার ঈমান ইসলাম আদালত যদি ঠিক থাকে, আমি যদি প্রকৃত জনগণের খেদমত করতে পারি, আমার দ্বারা যদি আমার অন্যান্য যারা দাঁড়াইছে তাদের থেকে ভালো কিছু তোমার তকদিরে হিসাবে লেখা থাকে, তাইলে আমারে চেয়ারম্যান বানাও। নচেত আমি ইনসাফ যদি না করতে পারি, পরিবেশের কারণে যদি আমি বকে যাই, আমার লোভের কারণে যদি শয়তানের পদস্খলনে চলে যায়, আমার কারণে যদি আমার থেকে জানাশোনা যোগ্য লোক যদি চেয়ারম্যানই হয়, আমার এই চেয়ারম্যানের দরকার নাই। এর পরিবর্তে তুমি দুনিয়া আখিরাতে আমার মুক্তির ব্যবস্থা করো। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন জালেম হয়ে যাবে তারা যাদের দুনিয়ার বুকের চরিত্র কি হবে? এক নম্বরে ইউহিব্বুনাল আজিলা, যাদের দুনিয়া চলাফেরা, খাওয়া দাওয়া, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, যা কিছু চাহিদার সব কিছু দুনিয়া। আর আল্লাহ বলছেন ওয়ায়াদারুনা ওয়াহুম ইয়াওমান সাকিলা, আর ওই পরকাল যেটা সাকিল, যেটা ভারী, যেটা বৃহৎ, যেটা বড়, যেটা দুনিয়ার তুলনায় আনকম্পারেবল, এত বৃহৎ, আল্লাহ বলছেন ওই পরকাল নিয়ে তাদের একটুকু চিন্তা করে না। চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, বান্দরামো করে, সবগুলা যে নিষেধ আল্লাহ যে বলেছেন তাও অন্তরে জানে, কিন্তু তারপরে এগুলা ছাড়ে না, তারপরে এগুলার মধ্যে বেশি বেশি জড়ায় যায়। আল্লাহ বলছেন এই চরিত্রওয়ালারা জেনে রাখো, ওই দিন জালেমের কাতারে এই চরিত্রওয়ালারা বেশি হয়ে যাবে। ঠিক কি না? এখন নিজেদের জীবনে একটু মিলান, আমাদের সমাজে দুনিয়ামুখিতা আর আখেরাত ভুলে যাওয়া লোকের সংখ্যা কম না বেশি? দূরে দূরে খোঁজা লাগবে না, প্রত্যেকেই নিজের উপরে চলে আসতে হবে। আল্লাহ আমি কি ওই কাতারের মধ্যে পড়ছি কিনা একটু বুঝে নেন। এবার চলেন রব্বুল আলামিন দুই নম্বর মানুষদেরকে কিভাবে তুলবেন, কিয়ামতের ময়দানে তাদের কি পরিচয় হবে, কেমন তাদের আচরণ হবে, চেহারাগুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 12 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় এক শ্রেণী আল্লাহর সামনে উঠবে, তাদের অবস্থা কেমন হবে কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, আগে ওয়ালাউ তারা বুঝেন, আল্লাহ ওয়ালাউ তারা দ্বারা কি বুঝাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তারার মার্জা করেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন তারা দেখতে পাবে, সেই দিন সে দেখবে, সেই দিন দেখানো হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বসায় দিবেন। এমন একটা মঞ্চের মধ্যে আল্লাহর নবী বসবেন, পুরা হাসরের ময়দান তার সামনে পরিষ্কার হয়ে যাবে। কেন আল্লাহর নবী ওখানে বসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বসার কারণটা বোঝেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আপনি যখন দাওয়াত দিয়েছেন, দ্বীনের বার্তা যখন মানুষের কাছে বলতে শুরু করেছেন, কতকগুলা মুজরিম, কতকগুলা পাপিষ্ঠ আপনার দাওয়াতের কঠিন বিরোধিতা করছে কিনা? কারা করছিল ওই সময়? আবু জেহেল, উতবা, সাইবা ওই সময় বিরোধিতা করেছিল। কিয়ামত পর্যন্ত তাদের যোগ্য উত্তরসূরি খালাতো ভাই, চাচাতো ভাইরা আল্লাহর নবীর দাওয়াত এবং দ্বীনের বিরোধিতা অব্যাহত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন আপনাকে ওখানে বসানো হবে। বসানোর পরে আপনি দেখতে পাবেন যারা মুজরিম, ওই মুজরিমদেরকে আপনার সামনে হাজির করে দেওয়া হবে। দুনিয়ার বুকে কতগুলা মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করেছিল, কিন্তু রব্বুল আমিন তাদেরকে দুনিয়ায় মৌলিক নিয়ামত দিতে কখনোই ভেদাভেদ করেন নাই। আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না ভাই? আছে। হিন্দু ভাইরা ওরা কি আল্লাহকে মাবুদ, রব হিসেবে বলে নাকি? বলে না। আবার আপনাদের এলাকায় এমন মানুষও আছে কিনা যে মানুষটা ফজরের নামাজে সবার আগে মসজিদে যায়? আছে কিনা? আবার এমন সুন্দর মুসলমানও আছে জুমার দিনে জুমার নামাজে সবার শেষে যায়? আছে কিনা? সিরা দৌ সেইনা শুরু হয়ে যায়, হাইয়াল সালাহ আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, ওরে দৌ জুতা একটা সিঁড়ির নিচে আর একটা মসজিদের ভিতরে। আছে কিনা? ভালো করে খেয়াল করেন। হিন্দু ভাইরা আছে, মুসলমান আছে, অতি নামাজ সবসময় পড়ে, বেনামাজিও আছে। দুইজনই পাশাপাশি জমি লাগাইছে, দুইজনই খেত করছে, ইরির আবাদ করছে। মুসলমানের জমিতে 25 মণ, হিন্দুর জমিতে 5 মণ। তাই নাকি? 5 ওয়াক্ত নামাজের জমিতে আখ লাগাইলে আখ মিষ্টি হয়, আর বেনামাজির জমির কুষার লাগাইলে কুষার কি তিতা হয়? কথা বলেন না তাই? আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক নিয়ামতে কাউরে দ্বিমত করেন নাই, পার্থক্য করেন নাই। অক্সিজেন কারোর জন্য কম দেন নাই, দুনিয়ার বুকে ছাড় দেওয়া ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারাইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ডের জন্য ঘোষণা দিবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এক শ্রেণীর জন্য সালাম দিয়ে দেওয়া হলো, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরেক শ্রেণীর জন্য আল্লাহ মুজরিম বলে একদম আলাদা করে ফেললেন। কিয়ামতের দিনে ডালে চালে মিশায়া ওই জায়গাতে একসাথে রাখা হবে না, ওই দিন মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন রাসূল, দুনিয়ার বুকে যেই মানুষরা ইসলামকে নিয়ে টিটকারি করছিল, ইসলামের বিধান পালন না করে মুজরিম হিসাবে আমার কাছে আসছিল। যুবক বয়সে বন্ধু দাড়ি রেখে দিছে, টাকনুর উপরে কাপড় পরা শুরু করছে, অপর বন্ধুরা মোল্লা মোল্লা বলে টিটকারি করছিল। বোরকা পরছে বান্ধবী, ওই মহিলা হুজুর, বাংলা হুজুর, বাংলা ভাবি, এইরকম করে টিটকারি করছিল। আছে কিনা? ইসলামের পক্ষে চলে, ইসলামের পক্ষে কথা বলে, রাজাকার বলে বলে তাদেরকেও ঘৃণা করছিল। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝো, ওই দিন যখন আমি রব্বুল আলামিন দুই শ্রেণীকে আলাদা করে দিব, আল্লাহ বলছেন ওয়ালাউ তারাইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দেখতে পাবেন ওই দিন আর মাথা উঁচু করে পণ্ডিতি করা লাগবে না, মাথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিচু করে দিবেন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। যেই না মাথা নিচু করবে, ওদের মুখে একটা জিকির চালু হয়ে যাবে। কি জিকির? মনে করছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ জিকিরটার বর্ণনা দিচ্ছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, বলতে শুরু করবে রব্বানা সামি'না ওয়া সামি'না। আল্লাহ এতদিন পর্যন্ত পণ্ডিতি খাটাইছিলাম, আমার হুজুররা তো জাহান্নামের বর্ণনা দিছিল,
কিয়ামতের কথা জানাইছিল, আল্লাহর বিধান না মানলে কি হবে বলছিল। কিন্তু রব্বুল আমিন ওই দিন আমরা বেশি বিশ্বাস করি না, একটু ফুটানি করছিলাম। কিন্তু আজকে বলছি রব্বানা সারনা ওয়া সামি'না, আজকে চোখ দিয়ে দেখে ফেলছি ভয়াবহ ময়দান, কান দিয়ে শুনে ফেলছি আল্লাহ তোমার পক্ষ থেকে মৌলিক ঘোষণা। এখন আমরা একটা জিকির তোমার কাছে করছি। কি জিকির? আল্লাহ বলছেন ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও, ফারজি'না দুনিয়ায় পাঠাও না'মাল সালিহান, যাওয়ার পরে বাম্পার ভালো কাজ করব। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একবারে 100% মুমিন হয়ে আসবো। ও আল্লাহ দুনিয়ায় পাঠাও, যাওয়ার পরে ভালো কাজ করব, ইমানদার হয়ে আসবো। আল্লাহ বলবে যা। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিচ্ছেন, এই জন্য মাথা নিচু হয়ে যাবে। ওই দিন আল্লাহর কাছে বলতে শুরু করবে, কিন্তু আসার আর কোনো উপায় থাকবে নাকি? আল্লাহ বলছেন দুনিয়ায় কেমনে চিনবে? যারা এইখানে যাওয়ার পরে এরকম আচরণ করবে, দুনিয়ার থেকে তাদের পরিচয় কেমন হতে পারে চিনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার 108 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমান। ওই দিন রবের জন্য এই মানুষগুলার ভয়ে তাদের কণ্ঠগুলা রুদ্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা। ওই দিন আর ফকর দালালি, বড় লেকচার, পণ্ডিতি মার্কা কথা, মাইক পাইলেই ইসলাম বিদ্বেষ, এইগুলা চলবে না। তখন গুনগুন করে কথা বলার সাহস পাবে না। আর ইমানদাররা ওই সময় যেইগুলা দুনিয়ায় লভরা মার্কা ছিল, ওই সময় উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করবে। ঠিক কি না? ভয় পাইয়েন না, এই দিনই দিন নয়, আরো দিন আছে। এই দিন আরো দিন আছে। ওরা আবার একটা বড় লেকচার দেয়। ওরা কয় আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্টই হতো, আমরা যদি ইসলামের বিরোধিতাই করতাম, তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দেখাই দিত। কই, ওদের থেকে তো আমাদের বাড়ি ভালো, গাড়ি ভালো, চলা ভালো, অবস্থান ভালো, চেহারা ভালো, টাক ভালো, তাই না? সবই দেখি ভালো। ব্যাপার কি প্রিয় ভাইয়েরা? এটা একটা গল্প বললে বুঝতে পারবেন। এইটা ওদের পারফরমেন্সের কারণে এই ভালো না, এই ভালো ভিন্ন কারণে ভালো। বলবো বাচ্চা হারুন রশিদের নাম শুনছেন? এখনকার বাচ্চাদের মতো উনি ছিলেন না। এখনকার তো কেউ একজন যদি এমপি হয়ে যায়, এমপি নির্বাচিত হওয়ার পর ডিসি অফিস থেকে ডিক্লারেশন দিয়ে সালাম আলকি দিয়ে যে গেছে না গেছে, এরপরে ওনার ড্রাইভার দেখা গেল, ওনার দেখা যায় পাওয়া যায়, একটু কঠিন হয়। আবার আছেন ব্যতিক্রম, আছেন অনেক জনপ্রতিনিধি মানুষের সাথে মিশে থাকে, আছেন না ভাই? আপনার এলাকার জনপ্রতিনিধি এরকম, উনি মানুষের সাথে মিশে থাকে, কিন্তু সব জায়গায় মানুষ এরকম না, আছে না এরকম? তো বাদশাহ হারুন রশিদ সাহেব উনি আমাদের দেশের মতো, ওনার দপ্তরে সবাই যেতে পারতো। আর গেলে অ্যাডভান্টেজ কি, একবার যদি বাদশার সাথে দেখা করতে পারে, উনি মোটামুটি একটা ভালো তাদেরকে হাদিয়া তোহফা দিয়ে দেয়, তার কপাল খুলে গেল। অনেক দূরে গ্রামে এক কৃষক থাকে, বউয়ের সাথে আলোচনা করছে, সারা জীবনে কপাল ভাঙ্গা নিয়ে থাকবো। তুমি যাও, বাদশাহ হারুন রশিদের কাছে যাও, গেলে যদি তোমাকে দেখার কারণে ইজাজত দেয়, তোমার যে পরিমাণ তোহফা দিবে এটাতে আমরা রাত্রে শুয়ে চিন্তা করছে যে যাবো তো বটে, কিন্তু বাচ্চার কাছে যারা যায় সবাই তো হাদিয়া কিছু নিয়ে যায়। ওর গাছের যদি একটা ভালো ছাঁচিলাও হয়, তাও চিন্তা করে এটাই সবচেয়ে ছাঁচিলাও ভালো, এত বড় ছাঁচিলাই কারো নাই, এটাই বাচ্চারে দিছে, কিন্তু আমাদের তো কিছুই নেই, দিব কি? বউ বলছে আমার একটা বুদ্ধি আছে, আমাদের এই পাশে যে ঝর্ণা, কি সুন্দর মিষ্টি পানি, বাদশা শহরের মধ্যে থাকে, ঝর্ণা কোথায় পাবে, মিষ্টি পানি কোথায় পাবে? আমি কলসি আছে আমাদের খাবার যেটা, এই কলসিতে সুন্দর করে পানি তুলে দিব, এটা মাথায় করে বাচ্চারা যাই বলবে আমি ঝর্ণাতে পানি নিয়েছি। বউয়ের বুদ্ধিতে চিন্তা করছে, ফাইন কথা, নিয়ে যাই। মাথায় করে কলসি নিয়ে 10-12 দিনের রাস্তা হাঁটে, রোদ বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করে বাদশার বাড়ির সামনে আসছে। আগে কলসি নামায় বলছে আমি হারুন রশিদের সাথে দেখা করতে চাই। দারোয়ান চিন্তা করছে, বহু লোক বহু কিছু নিয়ে বাদশার কাছে আসছে,
কিন্তু এই লোক নিয়ে এসে কলসি, কলসির মধ্যে আনছে কি শুনি তো, কয় বাচ্চার সাথে দেখা করতে আনছে কলসিতে কি, কয় পানি। ওই লোক চিন্তা করছে এই লোকের হয় মাথা খারাপ, নয় অতিরিক্ত বেশি বুদ্ধিমান, তাছাড়া পানি নিয়ে আসবে কেন। তো ও আগ্রহ করছে যে বাচ্চার অন্তত খবর দিয়ে বাচ্চা একটু মজা পাবে। বাচ্চা যাবে, বাচ্চা বহু দূর থেকে একজন আসছে আপনার সাথে দেখা করতে, এক কলসি ভর্তি পানি নিয়ে আইছে। বাচ্চা চিন্তা করছে সুবহানাল্লাহ, জীবনে বহুত লোক বহুত কিছু আনছে, আমার জন্য একটু পানি আনার সাহস করে ভিতরে পাঠা। ভিতরে যায় বাচ্চাকে বলছে আপনার জন্য 12 দিনের পথ অতিক্রম করে বিশুদ্ধ ঝর্ণার পানি আপনার জন্য নিয়ে আসছে। বাচ্চা বলছে ঢালো, যেহেতু আনছেই, যেহেতু মহব্বত করে। যেই ঢালছে, ঢালার পরে দেখি পানির মধ্যে নোনা, আগে ছিল যেরকম ফর্সা পানি হয়ে গেছে এখন লাল লাল, মগের মধ্যে ঢালে তো এরই মন খারাপ। হায় হায়, ব্যাপারটা আসলে দুইটা দোষ। একটা হচ্ছে পানি 12 দিন আসছে, এই পানি তো ফিল্টার করে আর আনে নাই, বিভিন্ন রোদ ঝড় বৃষ্টি গরম ঠান্ডা পার হয়েছে, আর কলসিও ভালো করে ধুইছে কিনা কেটে দেয়। কিন্তু বাচ্চা কিছু মনে করে নাই। বাচ্চা বলছে বাহ, আমার জন্য একটা মানুষ মহব্বত করে 12 দিনের পথ মাথায় করে পানি আনতে পারে, ভালোবাসাই তো অনেক বেলা, ঠিক কিনা? বাচ্চা বলছে অনেক ধন্যবাদ তোমাকে। বাড়ির লোকরা বলছে, খাজানজি খানার লোকরা, শোনো, যখন বিদায় হবে পানিটা ঢেলে মহব্বত করে রেখে দিবা, আর ওই কলসি ভর্তি করে আশরাফি দিয়ে ওরা বিদায় করবে। তো চিন্তায় খুশিতে অস্থির, হায় হায়, এক কলসি আশরাফি, এক কলসি পানির বদলে। সাথে যাওয়ার সময় বাচ্চা বলছে না, শোনো, ওকে নিয়ে যাওয়ার সময় ওই দজলা ফোরাত নদীটা একটু দেখায় নিয়ে যায়। বাচ্চার আশরাফি মাথায় নিয়ে একজন লোক দজলা ফোরাত নদী পর্যন্ত আগাতে গেছে। দজলা ফোরাত নদী দেখে মাথার থেকে আশরাফি নিজেই নামাইছে, নামায় ওই লোককে বললো, আচ্ছা আমাদের বাচ্চার মাথা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? বলছে কেন? কয় যেই বাচ্চার বাড়ির কাছে এইরকম বিশুদ্ধ দজলা ফোরাতের প্রবাহমান পানি আছে, আমার মতো লোক এক কলসি পানি নিয়ে আসলো, পানিও নষ্ট, তারপরে উনি পানি মহব্বত করে এক কলসি ভর্তি করে আশরাফি দিয়ে আমারে বিদায় করতেছে, আমি হলেও তো দিতাম না। আমাদের বাচ্চার মাথা ঠিক আছে নাকি? লোক বলছে চমৎকার পয়েন্ট ধরছো, ভালো করে মনে রাখো, বাচ্চা এমনি এমনি তোমাকে দজলা ফোরাত দেখতে পাঠায় না। বাচ্চা পাঠাইছে এই জন্য যে এটা যেন তুমি বুঝো, বাচ্চা তুমি যে পানি নিয়ে আসছো ওর থেকে ভালো পানি তার কাছে আছে, কিন্তু তুমি যে বাচ্চার জন্য ভালোবাসা মহব্বত দেখায় আনছো, এই মহব্বতের দামে, পানির দামে নয়, মহব্বতের কারণে আশরাফি দিছে। আপনি আমি আল্লাহ দ্রোহিতা করি, আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর জন্য ইবাদত করি, আর ভাবি যে আমি ভালো না কাজ করলে আমি নামাজ পড়ি বলে, আমি নামাজ পড়ি কি না পড়ি কিন্তু আমাকে আল্লাহ ভালোবাসা বলে আমাকে এরকম করে ভালো রাখছে। জি না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পুরো পৃথিবীর মানুষ যদি নামাজ রোজা বندگی করে আল্লাহর একটুকু উপকার হয় না। সব মানুষ যদি সব ছেড়ে দেয় তাও আল্লাহর ক্ষতি হয় না। আল্লাহ যা দয়া করে আপনার আমার গুণে নয়, আল্লাহর দয়া, ঠিক কি না? কিন্তু এক শ্রেণী পাগল ছাগল এটারে ভুল বুঝে আরো বেশি গোমরা হয়ে যায়। এই জন্য আমরা প্রিয় ভাইরা বলবো, খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে একটা নিবেদন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন যে যেন আমাদেরকে আল্লাহর কাছে বলতে না হয় দুনিয়ায় ফেরত যাব, আল্লাহ আরেকবার পাঠাও, এইটা নয়, বরং দুনিয়ার থেকে এমন কাজ করে যেতে হবে যাতে করে আল্লাহর কাছে ওই দিন বলতে পারি, আল্লাহ বাকি ভুল ভ্রান্তি মাফ করে আমাদেরকে জান্নাতে ঢুকায় দাও, ঠিক কি না? চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বিরক্ত হচ্ছেন আপনারা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাও পৃথিবীর মানুষের জন্য বলছে, তৃতীয় একটা অবস্থা হবে, সংক্ষেপে বলছি, ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, وَتَرَاهُمْ يُعْرَضُونَ عَلَيْهَا خَاشِعِينَ مِنَ الذُّلِّ يَنظُرُونَ مِنْ طَرْفٍ خَفِيٍّ। আল্লাহ বলছেন তৃতীয় এক শ্রেণীর পরিণতি হবে কি, এমন পরিণতি তাদের হবে, তাদেরকে রব্বুল আলামিন মাথাগুলাকে ভয়ে বিহ্বল করে নিচুর দিকে করবেন। আর আল্লাহ বলছেন তাদের লজ্জা এবং ভয় এমন হবে তারা নিজেরা নিজেদের পার্শ্ব দেশেও তাকাতে পারবে না। এমন লজ্জা, এমন ভয়, এমন তাদের অবস্থা হবে, ডানে বামে ফিরে তাকানোর মতো তাদের হাইসিয়ত থাকবে না। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন, বড় ভয়ঙ্কর আয়াত এইটা। ও মুসলমান, তাদের জন্য অবস্থা হবে যারা লজ্জায় পাশে তাকাতে পারবে না। দুনিয়ার বুকে এমন কতগুলা মানুষ, দুনিয়ার বুকে যারা চলাফেরা করে,
দাম্ভিকতা, আচরণ, এমন অবস্থা, নিজের গুনার কথা একবার মনে করে না, উপর থেকে নিচ পর্যন্ত নিজেদের দিকে তাকায় না, দুনিয়ার দাপট দেখায় চলে। কিন্তু রব্বুল আমিন তাদের যদি আজকে সকাল থেকে এসা পর্যন্ত আমলনামা প্রকাশ করে দিতেন, ওই মানুষদের কপাল দিয়ে যদি লেখা হয়ে যেত, লজ্জায় ওই মানুষ মানুষের সামনে দাঁড়াতে পারত না। ঠিক না? একটু বিশ্লেষণ করেন। মানুষ বলে মুরব্বী মানুষ, হায় 50 বছর প্লাস বয়স হয়ে গেছে, 60 বছর, উনি আর কি করবে? কিন্তু উনি জানে কোন একটা মহিলা হেঁটে গেছে, তার দিকে তাকাইছে, তার মুখে তাকাইছে, বুকে তাকাইছে, পিছনে তাকাইছে, অন্তরের মধ্যে কি কল্পনা হয়েছে? মানুষ তো মনে করছিল ও তো দাড়িওয়ালা হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, উনার অন্তরে বোধহয় খারাপ চিন্তা নাই। কিন্তু শয়তানের প্ররোচনায় ওই মানুষ এমন চিন্তা করছে, ওইটা যদি কপালে লেখা হইতো, ওই মানুষের লজ্জার শেষ থাকতো না। কিন্তু ওই মানুষ এইটাকে লজ্জার মধ্যে না নিয়া দুনিয়ার চলাফেরা এমন বেহায়া হয়ে গেছে, দুনিয়ায় আল্লাহ দ্রোহিতা করতে করতে সেইটাকে এমন সিম্পল কাজ বানায় ফেলছে যে অপরাধও তার কাছে অপরাধ হিসাবে বিবেচিত হয় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আগে চোরেরও ধর্ম ছিল, কি ছিল? চুরি একটা ব্যালেন্স করে শেষ রাত্রে করত, শীত কাটে করত, চুরি করে পালায় যেত। এখন চোর চুরি করে পালায় না, মালিককে উল্টা হুমকি দেয়। ঠিক না? ভিআইপি চোর আপনারা দেখেন নাই, আমি দেখছি। কম্বল কিনছে এক ট্রাক, ঢাকা থেকে নিয়ে যাব ঠাকুরগা, ঠাকুরগায় প্রচন্ড শীত। এই আব্দুল সালাম ঠাকুরগা থেকে আসলো, গলা বসে গেছে ঠান্ডায়। সাঁওতাল ভাইয়েরা আছে ওখানে, চায়ের ফার্মে পঞ্চগড়ে কাজ করে, তাদের জন্য নিয়ে যাওয়া হবে কম্বল। কাউরান বাজার থেকে কম্বল কিনে যাচ্ছি, সামনে ট্রাকে বসে আছি আমি, হঠাৎ করে মোটরসাইকেল আলা পাশ থেকে এসে বলতেছে, হুজুর পিছনে কি? আমি বললাম কম্বল। কয় হুজুর আপনার কম্বল রানিং অবস্থায় বিদায় হয়ে যাচ্ছে। গাড়ি দাঁড় করালাম ফার্মগেটের কাছে, লাভ দিয়ে পিছনে নামছি, নাইমে দেখি ব্লেড মাইরে রানিং কম্বল নিয়ে যাচ্ছে। আমিও দিছি দৌড়। একজন আমার বলছে, হুজুর খবরদার যাবেন না, ওর হাতের ব্লেড কিন্তু জমা দিয়ে যায় না, কম্বল কেটে গেছে, এরপরে পেট কেটে দিবে। চিন্তা করছেন চোরের দাপট, চোরের বলে ধাবড়ানো যাবে না। তার মানে চুরি তার কাছে আর কোনো ব্যাপার না। চুরি, রাহাজানি, ডাকাতি এখন ওপেন আপ হয়ে গেছে, টেন্ডারবাজি এখন ওপেন আপ হয়ে গেছে। রাস্তার বাজেট যেটা আসে, জনগণ জানে 50% কাদের পকেটে চলে যায়। যে রাস্তা 10 বছর চলা লাগবে, একটা বর্ষা পাইলে খোয়া নাই, বালু নাই, আছে না ভাই? পাপ আর পাপ নাই তাদের কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই শ্রেণীর যারা হবে, আল্লাহ বড় ভয়ঙ্কর বলছেন, দুনিয়ায় ইজ্জত নিয়ে ভরো। হুজুর তোমাকে কত মানুষ দাম দেয়, তুমি বড় বড় লেকচার দাও খুতবায় আর বক্তব্যে, তোমার জীবনের অবস্থা কি? তুমি একটু তাকায় দেখো তো, যা মুখ দিয়ে বলো তোমার জীবনে সেই আমল আছে নাকি? আল্লাহ ওই দিন হুজুরেও ছাড়বেন না, বক্তারেও ছাড়বেন না। আল্লাহর আদালতে দাঁড় করার পর আল্লাহ বলছেন, ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাদ দুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফী। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লজ্জায় এমন অপদস্থ করবেন, কারো দিকে তাকাবে না, নিজের পাশে পর্যন্ত তাকাবে না। অপর মানুষ তো দুনিয়ায় কোরআন থেকে জেনে ফেলছে, দুনিয়ায় ভিআইপি বাদ নিয়ে ঘুরতি, আজকে প্রমাণ হয়ে গেছে বেটা তুই কোন অপরাধে কিয়ামতের দিনে উঠছি। আল্লাহ ওই দিন সবার সামনে এরকম লাঞ্ছিত করে দিবেন। এইটার থেকে বাঁচার জন্য 2টা কাজ। 1 নম্বর কাজ, জেনে বুঝে আল্লাহর কোন হুকুমের খেলাফ করা যাবে? তাহলে কি নামাজ পড়ে মুসলমান না নামাজ ছাইরে? কত মুসলমান এখানে আছে, বললে কষ্ট পাবেন। আসার পরে সাইফুল্লাহ ভাই আপনার আমি ফ্যান, আমি বললাম ভরে না তো, না হুজুর সেই ফ্যান না, এটা মানে আপনার ফেসবুক ইউটিউব দেখে দেখে আমরা ফ্যান। বললাম ও তাহলে ঠিক আছে, উনি আমার ফ্যান, উনি আমার ওয়াজ শুনে, মাল কাস মারে জমিতে সেচ দেয় আর কোমরের মধ্যে আমার ওয়াজ শুনে, তাছাড়া উনার ভালোই লাগে না। আল্লাহ বলছে হাঁটুর নিচে পুরুষের জন্য সতর, মাটির উপরে, উনি মাল কাস মারে ওয়াজ শুনে হলো। উনি এমন ফ্যান, আমারে মহব্বত করে আমার সাথে সেলফি তুলে এশার নামাজ পড়ে আসে নাই, আশা করা যায় ফজরও পড়বে না। আসে নাকি এরকম?
শিওর আপনি প্রিয় মুসলমান, 1 নম্বর তাহলে জেনে বুঝে আল্লাহর হুকুম পর খেলাফ করা যাবে না, মনে থাকবে, পারবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বরে যারা আল্লাহর হুকুমের সবচেয়ে বেশি পায়রবি করে, চেষ্টা করে, আল্লাহর হুকুমের কাছাকাছি আসে, তাদেরকে ঘৃণা টিটকারি নয়, বরং তাদেরকে মুহাব্বত করতে হবে, ঠিক কি না? মাদ্রাসার এতিমখানায় পড়ে বাচ্চাগুলোরা দেখলে আপনার কেমন কেমন লাগে? কোন ঘরের বাচ্চা না কোন ঘরের, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনার জীবন আর ওর জীবনের পার্থক্য। ও গরিবের বাচ্চা হতে পারে, বাপ মাটা দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু ও তো আল্লাহর কালাম সব সময় পড়ে। আপনাকে মনে রাখতে হবে, আমি পুরা জিন্দেগিতে যা আল্লাহর কালাম পড়ি না, আমার ওই ছোট্ট সোনামণিটা 7 দিনে ওই পরিমাণ পড়ে, তার বাকি ভুলগুলো আপনার চোখে বড় হবে না। আল্লাহর কালাম পড়ার মুহাব্বতের কারণে ওই মানুষটাকে আপনার ভালোবাসতে হবে, ঠিক না? কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা এখন, প্রিয় ভাইয়েরা। অতএব 3 নম্বর হালতটা মনে রাখবেন। 3 নম্বর হালত লজ্জায় এমন হবে, দুনিয়ায় ভাব নিয়ে চলছিল, কিন্তু আমল গোপনে এমন গুনাহ ছিল যেইটার কারণে বিপজ্জনক তার চালচলন। কিয়ামতের দিনে পাশেও তাকাতে পারবে না। বাঁচার জন্য এই 2টা প্র্যাকটিস আমাদের জীবনে লাগবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আর 2টা কারণ আছে, বলবো ভাই? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার যুবকরা থাকলে হবে, নড়তেছে না আলহামদুলিল্লাহ। তারপরে 2টা কারণ বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআ কুল্লু উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহিল ইয়াউম তুজজাউনা মা কুনতুম তা'মালুন, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝাও। কিয়ামতের দিনে একটা দল, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা জাতি সেই দিন নতজানু হয়ে বসে পড়বে। সব মানুষগুলো ওই দিন হাঁটু গেড়ে বসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ কি হবে? কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার কিতাব সহ সেই দিন ডাক দিবেন। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, কেমনে কিতাব তার হাতে আসবে? সাধারণ একটা এনআইডি কার্ড। এটা স্মার্ট হওয়ার পরে মসজিদে ঘোষণা, ইউনিয়ন পরিষদে ঘোষণা, টিভিতে ঘোষণা, রেডিওতে ঘোষণা। তারপরেও খবর নিয়ে দেখেন এখনো ইউনিয়ন পরিষদে কতগুলা কার্ড পড়েই আছে, মানুষ নেয় নাই, আছে কিনা? এতগুলা মানুষকে কেমনে আল্লাহ ডাক দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রক্রিয়াটা বড় সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে ডাক দিবেন, আতঙ্কগ্রস্ত হয়ে যারা বসে যাবে। আল্লাহ আসমানের মধ্যে প্রত্যেকের কিতাবগুলোকে উড়ায় দিবেন। যেই না কিতাবগুলো উড়ে যাবে, প্রত্যেকটা হাত উপর দিকে উঠে যাবে। আল্লাহর ফজলে প্রত্যেকটা মানুষের আমলনামা প্রত্যেকের হাতের মধ্যে অটোমেটিক চলে আসবে। আল্লাহু আকবার। যেই না আমলনামা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা বলতে শুরু করবে। কি বলতে শুরু করবে? ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব রে! ছোট্টবেলায় আমি সকালবেলা তখন ক্লাস 5-6 এ পড়ি, আমি সাইকেল নিয়ে রওনা হয়েছিলাম কোচিং এর দিকে। হঠাৎ করে দেখি বাড়ির একটা মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ ঢেলে বেরিয়ে আসে। গোটা গাছ ভর্তি বড়ই, বড়ইয়ের মধ্যে কতগুলো আবার ছোট ছোট সুনি মুনি বড়ই, চিনেন?
বুলবুলি বড়ই সুনি মুনি মুখের মধ্যে দিলে বালু বালু লাগে। পিছনে তাকাইছে পুরা রাস্তা পর্যন্ত না, যত চোখ যায় কেউ নাই। সামনে তাকাইছে কেউ আছে কিনা নাই। নামার পরে হঠাৎ করে একটা ঢেল তুলে মারে দিয়ে দাঁড়াইছে, ঝরঝর করে ভোর করে গেছে। সবগুলা নেওয়ারও সময় নাই, খাওয়ারও ইচ্ছা নাই। বাইসে বাইসে 5টা সুনি মুনি পকেটে, একটা মুখে দিয়ে আবার চলে গেছে। ওই বান্দা অবাক হয়ে দেখবে আমলনামা হাঁটু গেড়ে বসে আছে, হাতের মধ্যে চলে আসছে। বান্দা সাথে সাথে বলতে করবে, মালি হাদাল কিতাব, কি আশ্চর্য বই রে এইটা, কি আশ্চর্য কিতাব, আমার নিজেরই তো মনে নাই, কিন্তু এখন দেখি ওই ছোট্ট একটু বড়ই খাবার, ওইটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাব থেকে বাদ দেন নাই। বুকে হাত দিয়ে বলেন তো, ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত এমন অসংখ্য অপরাধ আমাদের জীবনে আছে কিনা, যে অপরাধ যে করছি সেই করার অবস্থার কথাটাও আমাদের আর মনে নাই, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলা যখন একটুখানি মনে করবে যে এই কিতাবের মধ্যে যা আছে এগুলো ঠিক কিনা ব্যাঠিক কিনা কি না কি, আল্লাহ বলছেন সাথে সাথে তাদেরকে স্মরণ করায় দেওয়া হবে, হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হাক্কি ইন্না কুন্না নাস্তানসিখু, ইয়াস্তানসিখা সেখান থেকে আসছে নাস্তানসিখু। আল্লাহ বলছেন ডিজিটাল নাম্বার প্লেট বুঝেন নাকি আপনারা? আগে ছিল হাতে লেখা, এখন ডিজিটাল নাম্বার প্লেট হয়েছে। দেখছেন মোটরসাইকেল গাড়ির পিছনে কেমনে বানাই জানেন? আপনার আবেদন জমা দিতে হয়, নাম্বার জমা দিতে হয়। বিদেশ থেকে একটা ডাইস নিয়ে আসছে, ওই ডাইসের মধ্যে কম্পিউটার থেকে লিখে বসায় দেয় ঢাকা মেট্রো ক 267672। এরপর ওই ডাইসটা উপর থেকে ওই প্লেটের উপরে ধাম করে পড়ে, এমন জোরে পড়ে, পড়ার কারণে ওই শক্ত লম্বা প্লেটটার মধ্যে থেকে নাম্বারগুলো উপর দিকে ভেসে ওঠে। এরপরে রিফ্লেক্টেবল একটা আঠা লাগায় দেয়, আলো পড়লে ভেসে উঠবে। চাইলেও কলম কাগজ দিয়ে তুলি দিয়ে আর্টিস্ট দিয়ে চেঞ্জ করার ক্ষমতা নাই। আমার আল্লাহ বলছেন, ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ তোমার আমলনামা চাইলেই পরিবর্তন 2 নম্বর করার সুযোগ নাই। ডায়েসের মতো ছাপ দিয়ে দিয়ে তোমার হাতে দিব, বান্দা ওই দিন কিন্তু বেকায়দায় পড়ে যাবে। তবে আসার কথা আছে, সবাই বেকায়দায় পড়বে না। 2টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে ওই শ্রেণীর জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জ করবেন। ওই তালিকার মধ্যে 2 শ্রেণী বাদ, যারা হাঁটু গেড়ে বসছে, হাত তুলে তুলে হতাশা হয়ে মাথাগুলো এদিক ওদিক তাকায় না, চোখগুলা বিস্ফোরিত, মুখ দিয়ে কথা নাই, ওই রকম মানুষের মধ্যে থেকে আল্লাহ বলছেন 2 শ্রেণীকে আমি একদিন আলাদা করে ফেলবো। কারা তারা হবে? আল্লাহ সূরাতুল কাহাফের 50 নম্বর আয়াতের মধ্যে তাদের পরিচয় দিয়ে দিচ্ছেন। দেখেন তো আমরা আছি কিনা ওই দলের মধ্যে। আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আল্লাহ রাহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার আদরের বান্দা রে, তবে তুই ভয় পাস না, আশাহত হোস না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ার বুকে ঈমান মজবুত করবে, ঈমানের মধ্যে কোনো গাফলতি রাখবে না, আল্লাহর প্রতি তারা ঘনিষ্ঠতা থাকবে। বিপদে পড়লে মহস্থানের দিকে দৌড় লাগায় না, বিপদে পড়লে খাজা বাবা, দাদা বাবা, তালা বাবার কাছে দৌড়ায় না, এরকম ভণ্ডামির ঈমান তার নয়। বাঁচা মরা সব জায়গায় আল্লাহ। আকীদা যদি বিশুদ্ধ করে আর আমলে সলে যদি করে, এই আমলে সলে কি? আপনার নেক কাজ, আপনার ভালো কাজ, আল্লাহ যা করতে বলেছেন সেইগুলা যদি করে, আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে আমি আমার রহমতের চাদরের মধ্যে ঢুকায়া নিব। সুবহানাল্লাহ। অল্প একটু ব্যাখ্যা করে ভালো করে বোঝেন। আল্লাহ এই জায়গায় কেন বললেন না ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি জান্নাত? আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মধ্যে তাদেরকে ঢুকাবেন। কারণ কি?
প্রিয় মুসলমান, এখনো তো কিয়ামতের ময়দানে আছি, পুনরুত্থান দিবসে সবাইকে উঠানো হচ্ছে, এখনো বিচার হয় নাই, জান্নাত জাহান্নাম বড় দূর। আপনি রওনা হয়ে গেছেন ঈশ্বরদী থেকে ঢাকা যাবেন চিত্রা ট্রেনের মধ্যে, ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, এসি বার্থ আপনার। এখন আপনি ঈশ্বরদী স্টেশনে খুবই গরম, এসিতে যখন উঠবেন তখন তো ঠান্ডা আরাম পাবেন, কিন্তু এখন প্ল্যাটফর্মের মধ্যে আছেন, আপনার কষ্ট। আপনার যেই না টিকিট দেখছে একজন, দেখে বলছে আপনি মেহেরবানি করে কষ্ট করবেন না, বাংলাদেশ রেলওয়ে আপনার জন্য ফার্স্ট ক্লাস বিশ্রামাগার বানায় রাখছে, যতক্ষণ ট্রেন আসবে না আপনি এই এসির মধ্যে, সোফার মধ্যে, রুমের মধ্যে যে বসেন, চা পানির ব্যবস্থাও আপনার টিকিটের নিয়মতান্ত্রিকতায় সেখানে পেয়ে যাবেন, ভিতরে যান। ওই লোক এইখানে যাওয়ার পরে প্ল্যাটফর্মের সাময়িক কষ্ট তার নাই, যাবে ঢাকায় এসি বাড়তে, কিন্তু প্ল্যাটফর্মেও তার জন্য শান্তির ব্যবস্থা। আমার আল্লাহ বলছেন ওই কিয়ামতের বিভীষিকাময় ময়দানে যখন মানুষের 24 পরিত 500 দেশে তাকানোর মতো সুযোগ পাবে না, অন্তরগুলা যখন হতাশায় নিমজ্জিত, ওই মানুষগুলা লজ্জায় যখন ডান বামে ফিরবে না, যখন হাঁটু গেড়ে বসে যাবে, তখন আমার ঈমানদার আর আমলে সলে করনেওয়ালা বান্দাকে আমি রব্বুল আলামিন আমার রহমতের কোলের মধ্যে তুলে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ওয়াল ফাউজুল মুবিন, আর জেনে রাখো আমি আল্লাহ জানাই রাখলাম এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। পরিষ্কার সফলতা হচ্ছে আল্লাহর রহমতের মধ্যে ঢুকে যাওয়া, ঠিক কি না? দুনিয়ায় সফলতার মাধ্যমটা আমরা চেঞ্জ করে ফেলেছি। আহা, দুইটা ছেলে একটু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আগে অপরের বাড়িতে কাজ করতো, এখন নিজের বাড়ি হয়েছে, আগে কর্মচারী ছিল এখন দোকানদার হয়েছে, আগে বাসে চলতো এখন গাড়ি হয়েছে, আর ফুটানিতে ভাব মেরে মনে করছে আমি সফল হয়ে গেছি, আমি নির্বাচিত হয়ে গেছি। আল্লাহ বলছেন না, যালিকা হুয়াল ফাউজুল মুবিন, কিয়ামতের দিনে যে আল্লাহর রহমতের চাদরে ঢুকবে ওই দিন কেবল বলতে পারে আমি সফল, এর আগ পর্যন্ত কেউ সফল না, ঠিক না? প্রিয় মুসলমান, তাহলে আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন সমর্পিত হতে হবে। যদি আমরা আমলে সলে না করি, যদি আমরা ঈমান বিশুদ্ধ না করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সর্বশেষ একটা পয়েন্ট আপনাদের কাছে বলবো। আল্লাহ বলছেন ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ বলছেন বান্দা ভয় পেয়ে যাবি, বান্দা সেদিন তোদের প্রাণ ওষ্ঠাগত করে কিয়ামতের দিনে তুলবো। নাউজুবিল্লাহ বলেন। প্রাণ ওষ্ঠাগত করা মানে বোঝেন? আপনারা অনেকবার এই কথা বলছেন আপনাদের পাবনাতেও, কয় লোকটারে যা দেখে আসলাম ভাই হাসপাতালের মধ্যে, লোকটা মরে যাওয়াই ভালো, ইমানের সাথে মরে যাবে বলি না আমরা। তার মানে কি মরতেছে না, কিন্তু কষ্ট তার এত সাংঘাতিক। কতগুলা মাথা দেখবেন, মাথার মধ্যে লিখে দেয় হাড্ডি নাই, হাত দেওয়া নিষেধ। দেখছেন আপনারা ছবিতে কোনো সময়? কি বিপদ তার জানে, কই মরে যাওয়া ভালো এর থেকে, এত কষ্ট, এত কষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। ও দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, ওই দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এমন অবস্থা হবে আল্লাহর কাছে বলতে শুরু করবে, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দাও, আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ ওই দিন মৃত্যু দিবেন না। হাসরের ময়দানে যারা ঈমান বিশুদ্ধ করে আমলে সলে না করে যাবে, আল্লাহ তাদের প্রাণকে কণ্ঠাগত করে, মনে হচ্ছে যেন প্রাণ যাবে কিন্তু যাবে না। এই রকম কষ্ট দিয়ে দিয়ে হাসরের ময়দানের মানুষের কাছে চিনায়া দিবেন, এই মানুষের কাছে দাওয়াত গিয়েছিল, এই মানুষের কাছে দিন গিয়েছিল, কিন্তু এই মানুষগুলা আল্লাহর পথে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে হেফাজত করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটুকু বুঝলাম, যেটুকু জানলাম, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উঠতে হবে, ঠিক কি না? আর কিয়ামতের ময়দানে সবাই একরকম করে উঠবে না। কিয়ামতের ময়দানে ভয়াবহভাবে আল্লাহ মানুষকে তুলবেন। ওই তোলার হালত মূলত 5 ধরন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে চোখগুলা বিস্ফোরিত, তাদের মাথাগুলা উপর দিকে ডানে বামে তাকাতে পারবে না, অন্তরগুলা হতাশায় পরিপূর্ণ,
হাঁটু গেড়ে গেড়ে বসে যাবে হতাশায় কতক সময়, আর মানুষের কণ্ঠগুলা প্রাণগুলা ওষ্ঠাগত থাকবে কিন্তু প্রাণ বের হয়ে যাবে না, এত কষ্ট এত কষ্ট। আল্লাহ বলছেন এই কষ্ট যাদের, মৌলিক পরিচয় দুনিয়ায় তাদের চারটা আচরণ থাকবে। এক নম্বরে দেখা যাবে তারা দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে নাই, দুই নম্বরে তারা পরকালকে পাত্তা দেয় নাই, তিন নম্বরে এই মানুষগুলা দুনিয়াতে আল্লাহর হুকুমের বিপক্ষে বড় বড় লেকচার দিয়ে বড় বড় দাপট দিয়ে বেড়াইছে, চার নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসছিল তাদের সাথে তাদের সম্পর্ক ছিল না, পঞ্চমত আমলে সলে তারা করতো না, খালি শুনতো কিন্তু আল্লাহর পক্ষে চলতো না। আজকে কি আমরা দুই হাত তুলে আল্লাহর কাছে শপথ করতে পারি কিনা যে আল্লাহ আজকের থেকে আমরা যা শুনলাম মানার চেষ্টা করব? পারবেন ইনশাআল্লাহ? হাত টান করে তোলেন। এই আলোচনা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রহমতের চাদরে যেতে চাই, ঠিক কি না? আল্লাহর ওই বিপদ থেকে আমরা বাঁচতে চাই। এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা নেক কাজ আজকের থেকে করব, ভালো কাজের পরিমাণ বাড়াই দেব। পারবেন ইনশাআল্লাহ? সম্মিলিত কণ্ঠে একটা আল্লাহকে ডাক দিয়ে সাড়া দিয়ে দেন, লিল্লাহি তাকবীর। হয় না আরেকটু হিম্মত করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি اللهم آمين وما علينا إلا البلاغ هذا ما عندي والعلم عند الله। জি আলহামদুলিল্লাহ, আমরা একটু দোয়া করে যাব। 2 মিনিট চাচ্ছি আপনাদের কাছে, যারা ছাত্র ভাই আছে ওস্তাদরা যদি বলে আপনারা চলে যান, বাকিরা 2 মিনিট। পারবেন না ভাই এতক্ষণ ছিলেন? একটু আল্লাহর কাছে দোয়া করা করতে হবে। ক্যামেরা সব ক্যামেরা বলছো ঝটপট করে সব ক্যামেরা সরাও। প্রিয় ভাইরা সকলে একটু সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, সকলে একটু পড়েন। প্রিয় ভাই আমরা সকলে একটু দোয়া করব ইনশাআল্লাহ। আর প্রিয় ভাইরা আমাদের এই যে ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আলহামদুলিল্লাহ যে মাহফিল হচ্ছে, অনেক খরচ,